শুরু করো। গুড ইভিনিং। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার লাইভে এসেছি। আস্তে আস্তে বেশ একটু রাত্রির হলো, 10:42। 11টা সবে শুধু। আমাদের রাত্রির হয়নি, কিন্তু বাদ বাকি সকলেরই মনে হয় বেশ রাত্রির হয়ে গেছে। তো আজকে অফিস থেকে ফিরে এসেই ভাবছিলাম তোমাদের সঙ্গে লাইভে যাব, তারপর এটা ওটা করতে করতে যেরকম হয় আর কি। আমি জানি আজকে শনিবার নয়, কাল রোববার নয় যে ঘুমোবে, তবুও দেখলাম একবার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে কথা বলার জন্য। কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। কি লিখছে দেখি। চিরি পেন রিলিফ অয়েলটা অ্যাভেলেবল করুন। পেন রিলিফ অয়েল মানে আমাদের রিলিফ অয়েলটা তো? ওটা তুমি আমাদের টেম্পোরারি আমাদের ওটা বাইরে দেওয়া হচ্ছে না, তবে আমাদের যে কোনো সেন্টারে গেলে তুমি ফোন করে বলো, ওটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। মানে ওখানে থাকবে, তুমি ওখান থেকে নিয়ে নেবে, অথবা তুমি অনলাইনে আমাদের থেকে সার্চ করে নিতে পারো। আচ্ছা, কোথায় গেল? এই তো। দিদি ভাই কেমন আছো? হ্যাঁ, এই তো। ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে পেন রিলিফটা? ও, ওয়েবসাইটে তো অ্যাভেলেবল আছে। ওটা টেম্পোরারি বন্ধ আছে আমি যতটা জানি। ওটা আবার রিস্টক হবে কদিন পরে। আচ্ছা, এই তো সব বন্ধুরা আসতে শুরু করে দিয়েছো। ভালো আছি সবাই লিখেছে। হ্যালো দিদি ভাই, ভালো আছি। প্রথমত হচ্ছে যে গরম চলে গেছে, গরমটা খানিকটা বেশ একটু বৃষ্টি পড়তে স্বস্তির ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় সকলেরই একটু মন মেজাজ মানে শরীর সবটাই আর একটু বেশি সুস্থ হয়েছে। গরমে যা তা অবস্থা হয়ে গেছিল। একজন লিখেছে শুভসাচী দত্তা, বিটরুট পাউডারটা কিভাবে হেয়ারে লাগাবো, কত মিনিট রাখতে হবে, কালার কি আসবে? কালার আসবে বলতে বিটরুট পাউডারে খুব হালকা কালার থাকে। যেরকম তোমরা অনলাইনে অন্যান্য জিনিস দেখো যে একটু বিটরুট পাউডার মিশিয়ে নিল আর সুন্দর করে কালার এসে গেল, এরকমটা নয়। কিন্তু কারোর যদি রঙটা হালকা থাকে, চুলের রঙ বা এখন তো নানা রকম হালকা কালার তো বেরিয়েছে, ব্লন্ড কালার বা অন্য কিছু কালার, যদি পার্মানেন্ট কালারসগুলো, বক্স কালারসগুলো যেগুলো আছে সেরকম নয়, তো সেই কালারগুলো যদি থাকে তাহলে যদি কালারটা দাও তাহলে কিন্তু রেডিশ কালার চলে আসবে। আর যদি মনে হয় যে পার্মানেন্ট কোনো কালার দেওয়া আছে, ডাই করা আছে, তার উপর কিন্তু কখনো আসবে না। তাই বিটরুট কালারে সবসময় একটু কালার আসে। আর মাথায় তার থেকেও বড় কথা, বিটরুট কিন্তু চুলের জন্য ভীষণই ভালো। তো সেক্ষেত্রে তোমরা চুলে লাগাতেই পারো। বিটরুট পাউডারটা নেবে, জল নেবে, তার সঙ্গে দই নেবে, একটু মধু মিশিয়ে নাও, নিয়ে লাগিয়ে ফেলো। আর যদি কিছু না হয় শুধু জল মিশিয়েও লাগাতে পারো। দই দিলে থিকনেসটা বাড়বে, তাতে লাগাতে সুবিধা হবে, চুলটা আরও বেশি হেলদি হবে। হাই দিদি ভাই, পিগমেন্টেশন নিয়ে কিছু বলো, মানসী মুখার্জি লিখেছে। মানসী, পিগমেন্টেশন নিয়ে কিছু বলবো বলতে নিশ্চয়ই তুমি পিগমেন্টেশনে ভুগছো। তো পিগমেন্টেশন একটা এমন সমস্যা যেটা একটু কেয়ার না নিলেই সেই সমস্যা। হ্যাঁ, মিষ্টি রয়েছে আজকে আমার সঙ্গে। তো একটু যদি কেয়ার না নেওয়া যায় তাহলে পিগমেন্টেশনের সমস্যাটা 35-এর ওপর থেকে কিন্তু বেশ জেঁকে বসে। তো সেক্ষেত্রে কিছুটা যদি কেয়ার নাও তাহলে কিন্তু মানে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে। তবে তুমি একটা কাজ করো, আর তুমি লেখনি তোমার বয়স কত, তোমাকে দুটো জিনিস আমি লাগাতে বলবো। একটা স্কিন লাইটেনিং লোশন, আমাদের ভীষণ ভালো একটা প্রোডাক্ট। পিগমেন্টেশন হোক, ফেকেলস হোক, বা ব্রণর দাগ বা অবাঞ্ছিত অনেক সময় অনেক দাগ আসে, সেই দাগগুলোর ওপর যদি প্রত্যেক দিন দুবেলা করে লাগানো যায়, জলের মতো জিনিস, জাস্ট লাগিয়ে তুমি রাস্তা বেরোতে পারো, বাড়িতে থাকতে পারো, যে কোনো কাজ করতে পারবে। তো সেটা দিনে দুবেলা লাগাও। আর একটা জিনিস তোমাকে করতে হবে, পিগমেন্টেশন যেহেতু আসছে, তুমি স্টপেজ লাগানোটা শুরু করে দাও। এই দুটো করো। আর রাস্তায় বেরোনোর সময় আমাদের আমব্রেলা যেটা 60 রয়েছে বা 75 যেটা ইচ্ছা সেটা তুমি লাগিয়ে বেরো, দেখবে যে মোটামুটিভাবে কিন্তু পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে করে রিমুভ হচ্ছে, আস্তে আস্তে করে চলে যাবে। তো কখনোই ভাববে না যে পিগমেন্টেশনটা ভীষণ তাড়াতাড়ি কিছু একটা জিনিস দিয়ে চলে যাবে, তা না। পিগমেন্টেশন আসতেও যতটা সময় লাগে, যেতেও কিন্তু সময় লাগে। একটু মানে ধৈর্য নিয়ে লাগিও, আস্তে আস্তে করে উঠে যাবে। প্রচুর প্রশ্ন। এঞ্জেল লিখছে, দিদি আমার মেয়ের 5 years 3 months এজ, ওকে আমি লং অ্যান্ড স্ট্রং অয়েলটা ইউজ করাচ্ছি, কোনো খারাপ হবে না তো?
দেখো লং অ্যান্ড স্ট্রং আমাদের যে কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু অ্যারোমা থেরাপি মানে এসেনশিয়াল অয়েলস দ্বারা পুরো জিনিসটা তৈরি। তো এক্ষেত্রে যে কোনো বয়সী লোকেরাই সেটা লাগাতে পারে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে সে লাগাতে পারে, চুলটা মজবুতও হবে, লম্বাও হবে। আর কি লিখেছে? আকাশ নিচু লিখেছে হাই দিদিভাই। আকাশ পল লিখে, আমি তোমার সব প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে নিই, ওই প্রোডাক্টগুলো অরিজিনাল তো, প্লিজ বলো। হ্যাঁ, ফ্লিপকার্টের সমস্ত প্রোডাক্টই অরিজিনাল, কোনো অসুবিধা নেই। ফ্লিপকার্ট থেকে নাও, অ্যামাজন থেকে নাও, আমাদের নিজস্ব keasher.in বা .com আছে, সেখান থেকে নাও। সব জায়গায়, এমনকি যে স্টোরগুলোতে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় সব জায়গাতেই অরিজিনাল জিনিস পাবে। জাহ্নবী লিখেছে আমব্রেলা 75টা জাস্ট অসম। ওটা কিন্তু ভীষণ ভালো। আর আমাদের কিন্তু আরও অনেকগুলো সানস্ক্রিন লঞ্চ করেছে, আরও 4টে সানস্ক্রিন লঞ্চ, যারা রাস্তায় বেশি ঘোরাঘুরি করে তাদের জন্য, যে বাচ্চারা খেলাধুলা করে রোদ্দুরের মধ্যে, আজকালকার অনেক খেলাধুলা রয়েছে, স্পোর্টস পার্সনের জন্য, বাচ্চাদের শুধু কথা বলবেন, স্পোর্টস পার্সনের জন্য সেটাও রয়েছে। তো স্প্রে সানস্ক্রিন রয়েছে, অনেকগুলো সানস্ক্রিন কিন্তু লঞ্চ করেছে অনলাইনে অবশ্য। আমার মুখের রোদে বেরোলেই লাল হয়ে যায়, পাউডার আর সানস্ক্রিন লাগানোর পরেও। আর মনে হয় সান অ্যালার্জি সান অ্যালার্জি বা হিট অ্যালার্জি হতে পারে, ওটা আমার কিচ্ছু করার নেই। তুমি যতটা প্রোটেকশান নিয়ে বেরোবে সেটাই তোমার লাভ হবে। সেক্ষেত্রে তুমি একটা কাজ করবে, রাস্তায় বেরোনোর আগে আমব্রেলা 75টা দেবে, একটা মোটা আস্তরণ পড়বে, তার উপর আমব্রেলা পাউডারটা বেরো, তুলনামূলকভাবে কম হবে মানে প্রবলেমটা। আর বাড়িতে ফিরে এসে যেটা তোমার ফার্স্ট কাজ থাকবে, তুমি ফ্রিজের মধ্যে আমাদের কিউকাম্বার ওয়াটারটা ফ্রিজে রেখে দেবে, মানে বাড়িতে ফিরে এসে মুখটা ধুয়ে নেবার পর কিউকাম্বার ওয়াটারটা পুরো মুখে স্প্রে করে দেবে, দেখবে যে তোমার এই প্রবলেমটা আস্তে আস্তে চলে যাবে। আর এই হিট থেকে অনেক সময় অনেক রকম যে প্রবলেম হয় সেটা আর আসবে না। ম্যাম নেক্সট কালীঘাট মলে কবে মিট করা যাবে? এম মুমুন। হ্যাঁ, একটা দিন অবশ্যই আমি বলেছিলাম যে সবাই মিলে মিট করব। আমরা একটা নেক্সট উইকে মিট করতেই পারি। এখন অবশ্য হ্যাঁ, কবে মিট করে বলো। তারা এটা আগের বারেও আমি বলেছিলাম, তারিখটা বলবো, অবশ্যই একটা তারিখ না বলে দিলে হবে না। টিয়া চক্রবর্তী লিখেছে, হ্যালো দিদি, আমার মুখে খুব আচ্ছা আগে বলো তো, তোমরা আসতে চাইলে শনিবার তোমাদের জন্য বেটার হবে না রোববার বেটার হবে? কোথায় গেল? মুখে পিম্পলস কিছুতেই কমছে না, একটু বলবে? টিয়া চক্রবর্তী, পিম্পলসের প্রবলেম হচ্ছে, মুখে পিম্পলস কমছে না। একটা কাজ করো, তুমি প্রত্যেকদিন নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটা পরিষ্কার করো সকাল আর রাত্রিবেলা। আর দেখলি 42 তলার ওপরেও বসে বসে একটা মশা মারলাম, ছোট্ট একটা বাচ্চা মশা, কি যেন বলছিল, হ্যাঁ, নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করো দিনে 2 বেলা, তারপর নিম ওয়াটার দিয়ে টোনিং করো, এটা নিয়মিত করো। আর তার সঙ্গে বলবো আমাদের ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা দিনে 2 বেলা লাগাও, দেখবে আস্তে আস্তে করে ব্রণগুলো সেরে যাবে। এই দুটোই করতে থাকো। আর হাইলোরনিক আমাদের যে সিরামটা আছে সেটা একটু লাগাও, দেবে যে ব্রণ দাগ বা ব্রণ থেকে অনেক রকম স্কিনে যে প্রবলেমগুলো হয় সেগুলো কমে যাবে। সানডে না স্যাটারডে, আচ্ছা আর একবারও বলি সবাই, আমি একটুখানি ভোট নিই, সানডে শনিবার বেশি পাচ্ছি। তোমাদের সঙ্গে একটা মিট করার জন্য মিটে ভোটিং লঞ্চ করছি। আচ্ছা, মিষ্টি একটা কেয়াশের ভোটিংটা লঞ্চ করছি। আচ্ছা, কেয়াশের মিটিং একটা ভোটিং লঞ্চ করেছে, তোমাদের শনিবার বা রোববার কোনটা তোমাদের সুবিধা হয়, শনিবারই বেশি আসছেই তো, প্রিয়া শনিবার লিখেছে, তো শনিবার হলে ভালো, যে যেখানে যাও তার পরেও চলে আসতে পারো, এটা একটা সুবিধা। আমি একটা বোর্ড লঞ্চ করেছি, সেখানে লোকেরা বলে, কি বলছিস বল, ওটা তোকে দেখা যাচ্ছে না? ওটাতে কি করে দেখা যাবে, সত্যি তো। এই হ্যাঁ দাও, শুরু হয়ে গেছে। একটা বোর্ড লঞ্চ করেছি, সেটাতে তোমরা ভোট করো কোনটাতে বেশি ভোট করছো, সেই অনুযায়ী আমরা তাহলে অ্যারেঞ্জ করবো স্যাটারডে বা সানডের মধ্যে।
আচ্ছা, শনিবার হলেই ভালো হয়, তাই না? দেখা যাক সবাই কি আচ্ছা দিদি আমার তা চলে গেল। 10 years বেবির মুখে অ্যান্ড হাত, মা তুমি পিম্পলের কথাটা বলেছো? হ্যাঁ বলা হয়ে গেছে পিম্পলের কথাটা। 10 years বেবির মুখে অ্যান্ড হ্যান্ডে পুরো ট্যান পড়ে গেছে। দেখো 10 বছরের মেয়ের যদি হাতে ট্যান পড়ে যায় বা বডিতে ট্যান পড়ে যায়, দুটো তিনটে জিনিস করতে হবে। একটা হচ্ছে স্ক্রাবিংটা করতে হবে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন, 2 দিন হলে খুব ভালো হয়, যদি নাও হয় স্কুলে ছুটির দিন 1 দিন, অন্যদিনও করানো যেতে পারে, কোনো একটা অসুবিধা নেই, 5 মিনিট 10 মিনিট এক্সট্রা সময় লাগবে। আমাদের যে স্ক্রাবার রয়েছে, মানে সেটা হানি স্ক্রাবার হতে পারে বা আমাদের যে লিকুইড স্ক্রাবারগুলো আছে, সেটা জাস্ট ফুল বডিতে দিয়ে জাস্ট হালকা করে ঘষে নিয়ে তুলে ফেলতে হবে। আর যেটা করতে হবে, যেহেতু ট্যান পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে স্কুলার রেঞ্জে যে বডি অয়েলটা আছে সেটা নিয়মিত রোজ লাগাতে হবে। এই দুটো যদি করা যায় তাহলে কিন্তু ট্যানটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আসলে কী হয়, বাচ্চারা মানে খেলার ছলে রাস্তায় ঘোরাঘুরি, খেলাধুলা, হুটোপাটি সবই তো রোদ্দুরেতে করে, ধুলোবালিতে করে, সেখান থেকে এই প্রবলেমগুলো হয়। আর বাইরে যাওয়ার সময় অবশ্যই সান প্রোটেকশন লাগিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে স্কুলার রেঞ্জে যে সানস্ক্রিন রয়েছে সেই সানস্ক্রিনটাই লাগিয়ে রাস্তায় বেরোতে হবে। এগুলো করলে মোটামুটিভাবে ট্যানটা খুব শিগগিরই উঠে যাবে। ম্যাম আমি ভালো রেজাল্ট পেয়েছি, আমি জানতে চাই কোথায় চলে যাচ্ছে, আমি জানতে চাই আমার ফ্রেন্ডের জন্য, ওর এজ 25, ওর মেল প্যাটার্ন বলনেস রয়েছে অ্যান্ড বাজেট প্রবলেম হয়েছে তাই অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন্টার অ্যালোপেক্স পেন্টা শ্যাম্পুটা ইউজ করলে হবে? আই থিঙ্ক সো ওনার ফ্রেন্ডের 25 বছর বয়স, তার মেল প্যাটার্ন বোলনেস আছে, বাজেট প্রবলেম আছে, তো ওখানে কি পেন্টা অ্যাক্টিভ টেনটা শ্যাম্পুটা ইউজ করলে হবে? পেন্টা অ্যাক্টিভ 10 যেটা রয়েছে আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, সেটা ইউজ করতে হবে প্রতিদিন। আর শ্যাম্পুটা করতে হবে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন। যদি খুব তেলতেলে স্ক্যাল্প হয় তাহলে সপ্তাহে 3 দিন, যদি ততটা তেলতেলে না হয় তাহলে সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। এতেই নতুন চুলও আসবে, চুল পড়া বন্ধ হবে। আমার কি আছে, আমার মুখে ক্রিম শ্যুট করে না। ম্যাম নিউ হাইব্রিড সানস্ক্রিনটা খুব ভালো। কোনটা? নিউ হাইব্রিড সানস্ক্রিনটা মল্লিকা চক্রবর্তী লিখছে। থ্যাংক ইউ মল্লিকা। ম্যাম আমার খুব হেয়ার ফল হচ্ছে, একটুখানি সাজেস্ট করো না কি করলে কমবে। আউলিয়া দেখো বর্ষাকালে এটাই একটা প্রবলেম হয় যে অনেক সময়তেই নিয়ম করে চুল শুকনো হয় না, শ্যাম্পু হয় না, সেটা নিয়মিত করো, চুল শুকনোটা করো। আর যদি খুব চুল পড়ে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা লাগাও, তাহলে চুল পড়াটাও বন্ধ হবে। আর পেন্টার শ্যাম্পুটা লাগাও, তাহলে তোমার শ্যাম্পুটা করলে ড্যান্ড্রফটাও চলে যাবে। আর ড্যান্ড্রফ যদি নাও থাকে তাহলেও তোমরা এই দুটো লাগাও, তাহলে নতুন চুলও আসবে আর চুল পড়াটা অবশ্যই বন্ধ হবে। আর একটা কথা বলে রাখি, বর্ষাকালে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে চুলটা পড়ে তার একটাই কারণ হচ্ছে ড্যান্ড্রফের জন্য। ড্যান্ড্রফটা কিন্তু হতে দিও না। মল্লিকা দে লিখেছে ক্লিন পর স্টপেজ ইউজ হবে? ক্লিয়ার অ্যান্ড ক্লিন দেবার পর যদি আধ ঘন্টা 1 ঘন্টা বাদে দিতে চাও দিতে পারো, তখন ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা মুছে দেবে, কারণ দুটো সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার অ্যান্ড ক্লিন হচ্ছে ব্রণের জন্য, স্টপেজ হচ্ছে তোমার মুখে নারিশমেন্টটা করার জন্য, এজিং স্পটটা যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তুমি ওটাকে মুছে নিয়ে তারপর লাগাবে। ওকে, এখানে লিখেছে স্কুলার্স খুব ভালো সব কটা। হ্যাঁ, স্কুলার্সে কি তোমরা ভীষণ 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 ভালো রেজাল্ট পেয়েছি, মানে বন্ধুরা খুব ভালো রেজাল্ট পেয়েছে, তারা জানিয়েছে, এবং ভীষণ ভালো। আমরা যে ভাবনা চিন্তা নিয়ে স্কুলার রেঞ্জকে আমরা লঞ্চ করেছিলাম, সেটা কিন্তু আমরা 100% আমরা নিজেরা ভীষণ খুশি যে সকলে ইউজ করেছে, খুব ভালো রেজাল্ট পেয়েছে, এবং তারা বারংবার সেই ইউজ করা মানে করিয়ে যাচ্ছে তাদের বাচ্চাদের। হয়তো একটা দিয়ে শুরু করেছিল কি দুটো দিয়ে শুরু করেছিল, এখন কিন্তু পুরো রেঞ্জটাতে তাদের বাচ্চাদের সেটা ইউজ করানো হচ্ছে। কারণ এটার একটা সব থেকে হচ্ছে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম আলাদা করে গন্ধ বা কোনো রকম আলাদা করে কিছু দেওয়া নেই, একদম ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু তৈরি করা।
এমন একটা ফেস ওয়াশ যেটা মাখলে অয়েলি হেয়ার অ্যান্ড হেয়ার ফলের জন্য কি অয়েল বা শ্যাম্পু লাগাবো? অনুপমা রয় দাস। সুয়ানা খান সমানে লিখছে এমন একটা ফ্রেশ ওয়াশ করলে যেটা মাখলে আমাকে কাপ্তানি কালির মতো দেখাবে। সুয়ানা খান ক্যাটরিনা कैफ কি ক্যাটরিনা कैफ ও ক্যাটরিনা कैफ ক্যাটরিনা কাইফের মতো লাগবে না, কাপ্তানি কালির মতনই ওকে লাগবে। তবে কোনো কিছু লাগালেই তোমাকে সেটা হবে না। ফ্রেশ ওয়াশ মেখে কোনো দিন কেউ কিছু হতে মানে ওটা যা মানে কী কারণে লাগানো হয় সেটাই হয়তো তোমার জানা নেই। ফ্রেশ ওয়াশ মেখে যদি মনে হয় যে কেউ ক্যাটরিনা কাইফ হবে, সেটা কোনো দিনই সম্ভব নয়, কোনো কিছুই হওয়া সম্ভব নয়। আচ্ছা, কেয়াশের আরমাথেরাপি অ্যাপ থেকে কি অর্ডার করতে পারবো? হ্যাঁ করতে পারবে, কেন করতে হ্যাঁ পারবে? অবশ্যই করতে পারবে, কোনো তো অসুবিধা নেই। হেয়ার ফলের জন্য বেস্ট শ্যাম্পু কি? হেয়ার ফলের জন্য শুধু শ্যাম্পু ইউজ করলে কিন্তু হেয়ার ফল কমবে না। দেখো, শুধুমাত্র যে শ্যাম্পু ইউজ করবে হেয়ার ফল কমবে, কী করে কমে তোমরা একটু নিজেরা বলো। একটা শ্যাম্পু একটা চুলের মধ্যে 1 মিনিট 2 মিনিট থাকে, তো শ্যাম্পুটা রোজ লোকে করেও না। তো 2 মিনিট কোনো একটা জিনিস দিয়ে যদি চুল পড়াটা কমে যাওয়া বা যে মানে চুলের ক্ষতি সেটাকে পূরণ করা কি সম্ভব? সপ্তাহে হয়তো লোক 2 দিন করবে, সপ্তাহে হয়তো 3 দিন করবে। তাহলে 2 দিন যদি করে তাহলে 4 মিনিট মাথায় থাকবে, যদি 3 দিন করে 6 মিনিট মাথায় থাকবে। তাতে কিন্তু কোনো দিন সম্ভব নয়। শ্যাম্পু করে যেটা সম্ভব সেটা হচ্ছে চুলটাকে পরিষ্কার করা, চুলটাকে কন্ডিশনিং করা, চুলের মোটামুটি একটা শ্যাম্পুর মধ্যে যা থাকে চুলটাকে পরাটাকে হয়তো যে যদি ফাঙ্গাল যদি কোনো কিছু অসুবিধা থাকে বা যদি ড্যান্ড্রফ থাকে সেটাকে সারিয়ে ফেলা, তার কারণে যদি চুল পড়া থাকে সেটাকে খাবে। কিন্তু যদি অন্য কোনো কারণে চুল পড়ার প্রবলেমটা থাকে তাহলে কিন্তু তোমার শুধুমাত্র একটা শ্যাম্পু সেটা করতে পারে না। তো যদি চুল পড়ার প্রবলেমটাকে সলভ করতে চাও তাহলে তোমাকে অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভটাই লাগাতে হবে। আর যদি প্রচণ্ড চুল পড়ে প্রচণ্ড, তাহলে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা লাগাতে হবে। আর শ্যাম্পু করতে হয় পেন্টা শ্যাম্পু দিয়ে। আপনার প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন খুব ভালো হয়েছে। মিষ্টুপ্রিয়া। মিষ্টুপ্রিয়া না মিষ্টুপ্রিয়া, বাহ, নামটা নতুনত্ব তো, মিষ্টুপ্রিয়া। আমার ম্যাম আমার ফেসটা কিছু ইউজ করলে লাল হয়ে যায়, একটা কিছু বলুন কি করবো? আমার মনে হয় ওনার আছে সেন্সিটিভ স্কিন আছে। দেখো, তোমার হয়তো সেন্সিটিভ স্কিন, কিছু লাগালে হয়তো কিছু প্রবলেমটা চলে আসে। তো সেক্ষেত্রে আমি তোমাকে এটাই বলবো যে তুমি আমাদের নিম ওয়াটারটা ইউজ করো, নিম ওয়াটার করো, নিম টোনারটা করো, এই দুটো দিয়ে স্টার্ট করো। আশা করি তোমার এই প্রবলেমটা হবে না। তারপর কিছুদিন বাদে আস্তে আস্তে করে অন্যান্য প্রোডাক্টটা ইউজ করতে শুরু করবে। আগে শুধুমাত্র নিম ওয়াটার আর নিম ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ঠিকঠাক করে তৈরি করো। ওটা হয়নি না আজকে? হয়েছে, পরে করলাম। আমার আপনার এমন কোনো প্রোডাক্ট আছে যেটাতে মাখলে ভ্যানিশ হয়ে যাব? ভ্যানিশ হয়ে যাবে? আমি কি জাদুকর নাকি? ম্যাম আমার আইব্রো খুব পাতলা, হেয়ার ট্রান্সপ্লান্টের মতন কি কোনো আইব্রো ট্রান্সপ্লান্ট করা যায় আপনার ফাইলে? না, সেটা সম্ভব নয়। তবে এখন অনেক রকম প্রসেস রয়েছে যেটা আইব্রোটাকে আলাদাভাবে ক্রিয়েট করা যায়। চাইলে তুমি সেটা করতে পারো। সেটার জন্য আমাদের অ্যাস্থেটিক ক্লিনিকগুলোতে যে কোনো একটিতে তুমি কিন্তু যোগাযোগ করতে পারো। ব্ল্যাক রাইস সিরামটা লাগিয়ে কিছুক্ষণ পরে কি ধুয়ে ফেলতে হবে? কেন? চাইলে ধুয়ে ফেলতে পারো, কিন্তু কেন ধোবে? যতক্ষণ স্কিনে থাকবে ততক্ষণই তো তোমার সেটা লাভ দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে না ধোয়াটাই বেটার। তারপর তোমার যদি কোথাও বেরোনোর থাকে বা কিছু করার থাকে তাহলে তুমি ধুয়ে ফেলতে পারো, কিন্তু না ধুলেই সেটা বেটার। সৌমি দাস লিখেছে পিম্পল প্লাস পিগমেন্টেশন স্কিনের জন্য কোন ফেশিয়াল কিটটা ইউজ করবে? পিম্পল আছে প্লাস পিগমেন্টেড স্কিন আছে, তাহলে তুমি আমাদের ওয়াইন ফেশিয়ালটা করো।
ওয়াইনটাই বেটার হবে। তোমার ব্ল্যাক প্যাচটাও যাবে, পিগমেন্টেশনটা যাবে, স্কিনটা অনেক ভালো রিজুভিনেট হবে। আর যদি কলকাতার আশেপাশে বা আমাদের কোনো সেন্টারের আশেপাশে থাকে এসে হ্যাঁ, facial তুমি করে একটা বা কাজ মানুষকে করতে পারো। থেকে- একটা খুব ভালো ফেসিয়াল আমরা নতুন শুরু করেছি, সেটা হাইড্রোলিক হাইড্রা ফেসিয়াল। এটা সম্পূর্ণ অন্য রকম একটা ফেসিয়াল। তো এই ফেসিয়ালটা যারা করবে তাদের স্কিনটা খুব তাড়াতাড়ি, মানে একটা ট্রিটমেন্টেই তুমি বুঝতে পারবে যে স্কিনটা আগে কী ছিল পরে কী ছিল সঙ্গে সঙ্গে। কারণ একটা ফেসিয়ালে কোনোদিন কোনো জিনিসেই রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু এই ট্রিটমেন্টে আমি কিন্তু বলবো যে সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্টটা পাবে আফটার ফেসিয়াল আর কি। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো আমাদের যে কটা স্পা আছে, সেটা কালীঘাট আছে, গড়িয়াহাট আছে, উল্টোডাঙ্গা আছে, বারাসাত আছে, পাইকপাড়া আছে, শ্রীরামপুর আছে, তো যে কোনো একটাতে এসে এই হাইড্রোলনিক হাইড্রা ফেসিয়ালটা তোমরা করতে পারো। এটা ভীষণ ভালো রেজাল্ট, যে কেউ করতে পারো, মানে মেয়েরাও করতে পারে, ছেলেরাও করতে পারো, কম বয়সী বেশি বয়সী সবাই করতে পারো। কম বয়সী মানে 16-17 বছরের পরে যে কেউ করতে পারো। রাজদীপা চক্রবর্তী লিখেছে, দিদি অয়েলি অ্যাকনে প্রোন স্কিনে গ্রিন টি পুডিংটা ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, ওটা অয়েলি অ্যাকনে স্কিনের জন্য। কোনটা? গ্রিন টি পুডিং। গ্রিন টি পুডিং তো সবাই করতে পারে, আর অয়েলি স্কিন বা ব্রণ থাকলে তো তাদের জন্য ভীষণভাবে দরকার। আর কি হয়, এই গরমে বা বর্ষাতে খুব চ্যাটচ্যাটে ক্রিম অনেকেই মাখতে চায় না, তো সেখানে গ্রিন টি পুডিংটা সবাই লাগাতে পারে। ম্যাম আমার স্কিন নর্মাল, তাহলে কোন ফেশিয়াল কিটটা ইউজ করবো? মিষ্টু প্রিয়া। নর্মাল স্কিন তুমি হোয়াইট সিক্রেটটাও করতে পারো, তুমি আমাদের ওয়াইন ফেশিয়ালটাও কিট করতে পারো, যে কোনো একটা। ম্যাম তারপরে ম্যাম আসছে না তো, আমি সরিয়ে দিলাম তো। ও ম্যাম আমি স্পা শ্যাম্পুটা কোথায় গেল? স্পা শ্যাম্পুটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ওইটা কি একভাবে লাগানো যাবে? শ্যাম্পু তো কোনো অসুবিধা নেই। শ্যাম্পু তো 12 মাস একই শ্যাম্পু করা যেত, ওটা তো কিছু চেঞ্জ। আবার মশা? হ্যাঁ আর বুঝেছিস? হ্যাঁ কি অবস্থা দেখো, বর্ষাতে মশা এখানেও এসে পৌঁছে গেছে। হয়েছে তারপরে ওকে ম্যাম আমার মেয়ে 6 ইয়ারে ও ডান্স করে কি মেকআপ ইউজ করবো? দেখো ও ডান্স করে কি মেকআপ, তাহলে ডান্স করলে ওর জন্য আমাদের কেয়াশের যে প্রফেশনাল মেকআপ রেঞ্জ আছে, ওর জন্য আলাদা একটা কিট কিনে নাও, সেই কিটটাই ও কন্টিনিউ করুক। আমার মনে হয় 2-3টে কিটই ওকে, 2-3-4টে জিনিসই ওকে কিনতে হবে, সেটা আলাদা করে কিনে নাও। যদি তুমি সেরকম বোঝো যে কোনো আমাদের মেডিস্পাতে চলে যাবে, সেখানে সব কটা জায়গাতে আমাদের মেকআপ আর্টিস্ট থাকে, তো তারা কীরকম লাগবে না লাগবে পুরো বুঝিয়ে দেবে। আর সব থেকে মেন হচ্ছে কি যে কিভাবে রিমুভ করছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যে কেউ সবাইকে বলছি যে রিমুভটা কিভাবে করছো, সেটা কিন্তু মেকআপ করার থেকে রিমুভ যদি ঠিকঠাক না হয় তাতে কিন্তু বেশি ক্ষতি হয়। তো সেক্ষেত্রে রিমুভটা দেখবে যাতে সেটা যেন ঠিকঠাক মতো হয়। ম্যাম আমার প্রচুর ড্যান্ড্রফ আছে আর তার সাথে হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করবো? সম্ভব তুমি একটা কাজ করো, যদি ড্যান্ড্রফ হয় আর তার সঙ্গে যদি হেয়ার ফল হয়, তাহলে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করো দিনে একবার, আর একবার স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা অ্যাপ্লাই করো, এই স্ক্যাল্প কেয়ার সলিউশনটা অ্যাপ্লাই করো, আর শ্যাম্পু হিসাবে করো স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু। আমি আবারও বলছি, অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10, এটা তুমি রাত্রিবেলা ইউজ করো, সকালবেলার দিকে স্ক্যাল্প কেয়ার সলিউশনটা ইউজ করো, আর একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করো স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু। দেখবে কয়েকটা দিনের মধ্যেই, মোটামুটি 7-10 দিনের মধ্যে চুল পড়াটা কমবে, আর যদি ড্যান্ড্রফ থাকে তাহলেও দিন 15 মধ্যে কমে যাবে। এবার নতুন চুল গজাবে 1.5 মাস থেকে 2 মাস পর। ওকে সৌম্যরূপ বাবান লিখেছে, হ্যাঁ উনি ওই কোয়েশ্চেনটা করেছিলাম যেখানে হচ্ছে পেনটা নিয়ে। ম্যাম আমি অ্যালোপেক্স অ্যাবসলিউট রেড জিনসেন শ্যাম্পু আর রেড জিনসেন সিরাম ইউজ করে খুবই ভালো গ্রোথ হয়েছে। আমি বলছিলাম আমার ফ্রেন্ডকে ইউজ করতে, বাট ওর বাজেটে প্রবলেম হয়েছে বলে ও বুঝতে পারছে না। অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা আর অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ শ্যাম্পু ইউজ করলে কি হবে? হ্যাঁ দুটো করলে হবে, আর যদি ওটা করতে পারতো তাহলে ভালো হতো, যদি নাও করে ঠিক আছে, এই দুটোই করুক, অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 আর তার সঙ্গে শ্যাম্পুটাই করুক।
আর একটা জিনিস, এগুলো তো সারা জীবন ব্যবহার করার জন্য নয়, তো সেক্ষেত্রে কোনো একটা প্রবলেম হলে তাহলে অন্তত 5-6 মাস যদি কন্টিনিউ করা যায়, তো তাহলে পুরো মানে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়, 1-1.5 মাস থেকেই রেজাল্ট পাবে। তো যদি একটু বাজেট বাড়িয়ে নিয়ে যদি করতে পারে ভালো, যদি না হয় এই দুটো মেখেও কিন্তু প্রচুর লোক, হাজার হাজার লোক রেজাল্ট পেয়েছে। তো তোমার বন্ধু রেজাল্ট পাবে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ আর তার শ্যাম্পুটা ইউজ করে। রাজু পুরিয়া লিখেছে, ম্যাম আমার ছেলের ক্লাস 10-এ আমার ছেলে ক্লাস 10 বেশিরভাগে টাইম বাড়িতে থাকতে হয়, মুখ হাত ঘাড়ে ভীষণ কালো হয়ে গেছে, কোন সানস্ক্রিন বা ময়শ্চারাইজারটা লাগাবে একটুখানি বলবেন? ওনার ছেলে ক্লাস 10-এ পড়ে আর ঘাড়ে আর মুখে অনেক কালো দাগ হয়েছে, কোন সানস্ক্রিন ময়শ্চারাইজারটা লাগাবে একটু বলবেন? আর চুল ভীষণ পাতলা, ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ভীষণ পাতলা, একদম অয়েল লাগাতে চায় না। আচ্ছা, যদি অয়েল লাগাতে না চায় তাহলে আমাদের যে সলিউশন রয়েছে বা রেড জিংসিং যেটা রয়েছে আমাদের, ওটা ওয়াটার সলিউশন, ওটা লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। সিরামটা যেটা রয়েছে সেটা লাগাতে পারে। আর ওর সানস্ক্রিন হিসাবে আমি তো বলবো স্কুলার সানস্ক্রিনটাই লাগাতে। আর স্কিন লাইটিং যেটা ওর দাগ হয়েছে সেটা আমাদের স্কিন লাইটিংটা লাগাতে। এই 3টে জিনিস লাগাক, তাতেই ভালো রেজাল্ট পাবে। দেবরূপা লিখেছে, ম্যাম আমার হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আর একটা এম মুনমুন বারে বারে লিখছে যে অদ্বিতীয়া কবে হবে? অদ্বিতীয়াকে খুব মিস করি। আমিও খুব মিস করি। কবে হবে এখনও ডেট ফিক্সড হয়নি, তবে এবারে আমরা অন্য কিছু ভাবছিলাম, তার আগে অবশ্য করব। তার জন্য আমরা একটা এখানে আমার ফেসবুকেই একটা অ্যাডের মতো দিয়েছিলাম যে যারা যারা অভিনয় করতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা একটা অন্য জিনিস কথা ভেবেছি। তো যদি আমি আজকেও সবাই যারা রয়েছে তাদেরকে বলবো, যদি তোমরা ইন্টারেস্ট থাকো যারা যারা অভিনয় করতে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোন নাম্বারটা দেওয়া ছিল? ওটা তো এখনও গুগল ফর্মে রয়েছে, গুগল ফর্মটা। কোনটা? আমাদের আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, সেখানেই ফোন করে নিতে পারো। আর শনিবার রবি সেটা কি হলো, কবে মিট করা যাবে? ওকে, এখানে বাকিগুলো ততক্ষণ বলি। আমার হেয়ার ফল হচ্ছে একটু, আমি অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা ইউজ করি, ওর সাথে কি রেড জিনসিং শ্যাম্পুটা ইউজ করতে পারি? হ্যাঁ, রেড জিনসিং শ্যাম্পু করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইন্দ্রাণী মুন লিখেছে, ম্যাম আমার স্কিন সেন্সিটিভ, ড্রাই পিগমেন্টেড হাইড্রা ফেশিয়াল কি করব? হাইড্রোফেশিয়াল করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে, দেখবে একদিনেই কিন্তু স্কিনে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এবং স্কিনটা অনেকটা না মানে বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে, এবং ছোটোখাটো যে হালকা পিগমেন্ট জায়গাগুলো রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে একটাই ট্রিটমেন্ট করবো, করে যে পুরো মুখে পিগমেন্টেশন তুলে নেবো এরকম ভ্রান্ত ধারণা নিয়ে এসো না, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পেয়ে যাবে, এইটুকু তোমাকে আমি বলতে পারি। আর আরেকটা কথা, আমরা 14 তারিখ শনিবার, এটা আমরা এই ডেটটাকে সিলেক্ট করতে পারি, কারণ শনিবারে আমাদের বেশি সকলের, আমাদেরও সুবিধা, যারা বাদবাকি লোক তাদেরও সুবিধা। শনিবার আমরা বিকেল 4টের সময় থেকে আমরা সময় রাখতে পারি, যদি তোমরা আসতে চাও। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা এসে যারা যারা চাইবে তারা চলে আসতে পারো। আমি ভালো করে জানিয়ে দেব, শনিবার, আগামী শনিবার 14 তারিখ যারা যারা চাইছো আমার সঙ্গে বা মিষ্টির সঙ্গে বা আমরা থাকবো সবাই, তো একসঙ্গে দেখা করতে। তো যাদের যদি স্কিন নিয়ে কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা ডিসকাস করতে পারো, শুধুমাত্র গল্প বা দেখা করা বা গল্প করার জন্য তোমরা আসতে পারো। শনিবার 14 তারিখ, এটা আমরা যে ভোটটা নিয়েছিলাম তাতে শনিবারটাই সবাই প্রেফার করেছে বেশিরভাগ জন। যাদের রোববার তারা একটুখানি নিজেদের টাইম বার করে শনিবার দিনই চলে এসো। আচ্ছা, এবার এদিকে লেখাগুলো দেখি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে যতবার লাইভে আসি জিজ্ঞাসা করো, তাছাড়া প্রচুর লোক আছে, প্রচুর বন্ধুরা আছে যারা বারে বারে ফোন করে জিজ্ঞাসা করো, যে কোনো স্পাতেও আমাদের প্রচুর ফোন আসে, বা পুরনো যারা ক্লায়েন্ট রয়েছে তারাও চান যে আমার সঙ্গে দেখানোর জন্য। তো সেক্ষেত্রে তোমরা যারা চাইছো তারা প্রত্যেকের জন্য আমি বলবো যে এই শনিবার
বিকেল 4টের সময় তোমরা আমাদের সঙ্গে মানে আমাদের কোথায় করি বলতো, এক্সক্লুসিভেরই, হ্যাঁ, আমাদের এক্সক্লুসিভেই তোমাদের সঙ্গে আমরা দেখা করতে পারি, কারণ ওখানে অনেকটা বড় জায়গা আছে। তো সেখানেই বেটার হবে, একটা জায়গা অনেকটা বড়, তো সেখানেই আমরা তোমাদের সঙ্গে দেখা করব। তো 4টের সময়, বিকাল 4টে, শনিবার। হ্যালো, আমার স্কিনটা ভীষণ ড্রাই, আমার ফেসে কালচিটে একটা ট্যান পড়ে গেছে, কোন ফেশিয়ালটা করলে ভালো হয়? কোন মণ্ডল ধর। দেখো, তুমি যদি আমার এখানে এসে ফেশিয়াল করতে চাও তাহলে কিন্তু আমি সাজেস্ট করব যে আমাদের যে হাইড্রোলনিক ফেশিয়ালটা নতুন শুরু হয়েছে সেটা তুমি করতে পারো। দুরকম ফেশিয়াল আছে, একটা হাইড্রোফেশিয়াল, একটা হচ্ছে হাইড্রোলনিক ফেশিয়াল। তো এই হাইড্রোলনিক ফেশিয়ালটাও তুমি করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো। মানে এতদিন আমি এত রকম ট্রিটমেন্ট দেখেছি, করেছি, বা আমার পার্লারে হয়েছে এতদিন ধরে, কিন্তু চট করে একটা ফেশিয়ালে এতটা রেজাল্ট সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি। এবার তোমরা যদি চাও, যারা যারা চাইছো যে স্কিনকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে, একদম দাগমুক্ত রাখবে, তো রিঙ্কেল ফ্রি রাখতে, তারা কিন্তু এই ফেশিয়ালটা করতে পারো। আফরিন লিখেছে, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার প্রোডাক্ট কি বাংলাদেশে পাওয়া যায়? দেখো, বাংলাদেশে তো পাওয়া যেত, এখনকার পরিস্থিতিতে আমি জানি না পাওয়া যায় কিনা, কোথায় পাওয়া যায়। তবে তুমি অনলাইনে যদি আমাদেরটাকে পেতে চাও keashade.com-এ, তো সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যালো ম্যাম, আমাকে একটা কথা জানার ছিল, তারপর কিছু নেই। কে লিখেছে? রিমা দে। রিমা, তোমার কি কথা জানার ছিল? বডি ট্যান রিমুভ করব কিভাবে? অনেকজন ট্যানের রিলেটেড প্রশ্ন আছে। ট্যানের জন্য একটাই আমি কথা বলতে পারি, ডি ট্যান প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন করে লাগাও, তাহলে দেখবে বডি ট্যানিংটা চলে যাবে। আর একটা স্ক্রাবার ভীষণ দরকার। কি হয়, আমাদের ডেড সেলগুলো স্কিনের ওপর এমনভাবে লেগে থাকে, তাতে সবসময় মনে হয় আমাদের স্কিনটা বোধহয় ট্যান পড়ে গেছে। সেকেন্ড হচ্ছে, নতুন সেলগুলোকে কিন্তু আর জন্মাতে দেয় না। সেক্ষেত্রে আমাদের যে হানি স্ক্রাবারটা রয়েছে, অরেঞ্জ স্ক্রাবার রয়েছে, যে কোনো একটা স্ক্রাবার দিয়ে সপ্তাহে অন্য বাকি দিনগুলো, যেদিনকে তুমি ডি ট্যান প্যাকটা লাগাবে সেদিনকে স্ক্রাবিং করার দরকার নেই, বাকি দিনগুলোতে স্ক্রাবিং করো, দেখবে তোমাদের স্কিনটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর প্রতিদিন যে কোনো একটা ময়েশ্চার কিংবা অয়েল কিন্তু তোমাদের ইউজ করা ভীষণ দরকার, কারণ ময়েশ্চারটা বা অয়েলটা যদি না দাও, স্কিন যদি ড্রাই হয়ে যায়, সেখানে অনেক বেশি কালো প্যাচটা পড়তে থাকে। তো সেক্ষেত্রে যে কোনো একটা জিনিস রেগুলার ইউজ করো। তার সেক্ষেত্রেও তোমরা অরেঞ্জ অয়েল বা অরেঞ্জ বডি ময়েশ্চারটা ইউজ করতে পারো, বা আমাদের অলিভ মেশানো অলিভ অয়েলটা ইউজ করতে পারো, যেটা হোক। ম্যাম, স্ক্রাব কি পার ডে করা যাবে? পার ডে করা, হ্যাঁ, করা যেতে পারে, পার ডে করা যেতে পারে। তবে আমি বলবো সবথেকে বেটার অপশান হচ্ছে যে তোমরা যদি একদিন ছাড়া করো, সেটা কিন্তু বেটার হবে। কি হয়, নতুন সেলটা যদি তৈরি না হলো তার আগেই যদি স্ক্রাবিংটা করে দাও, তাহলে ওই নতুন সেলটা যেটা গজাচ্ছিল সেটাও কিন্তু খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে সপ্তাহে মানে 3 দিন স্ক্রাবিং করাটা ভীষণভাবে দরকার। আমার সুস্মিতা সিং লিখেছে, আমি ব্ল্যাক শাইন মাখি, তার সাথে শ্যাম্পুটাও ইউজ করি, তাতে কি হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে? কন্ডিশনার ইউজ করবে, ব্ল্যাক শাইন ইউজ করে তার সাথে শ্যাম্পু ইউজ করে। হ্যাঁ, কিন্তু কন্ডিশনারটা ইউজ করো না, এই কন্ডিশনার তো ইউজ করতে হবে তোমাকে। তো একদিন করে আমাদের স্পা কন্ডিশনারটা করো, বা যতবার তুমি শ্যাম্পু দেবে ততবার, আমি তো সেটাই করি, যতবার শ্যাম্পু দিই, শ্যাম্পুর শেষে অল্প একটু স্পা ক্রিমটা নিয়ে লাগিয়ে ফেলি, 5 মিনিট পর্যন্ত রাখি, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলি। তো সেটা করো, চুলটাগুলো ভীষণ নরম সফট হয়ে যাবে। আমার একটা কথা ছিল ম্যাম, আমার ড্রাই স্কিন, আমার ডিট্যানটা আমি ব্যবহার করছি, আমি যখন প্যাক লাগাই তখন মুখটা পরিষ্কার লাগে, তারপর মুখটা কালো হয়ে যায়।
প্যাক লাগানোর সময় মুখটা পরিষ্কার হয়ে যায়, তারপর আবার কালো হয়ে যায়। তাহলে সেটা তো ঠিকঠাক সেরকম রাখতে হবে। শুধু তুমি প্যাক লাগালে, আবার একটা মশা মিষ্টি এদিকে এসছে, একটা এদিকে এসছে, এই এদিকে আমি একটা করছে, মারলাম, এদিকে একটা এসছে। এত যা, মশা পালিয়ে আর গেছে। বাইক পাড়া তো ছিল না। ইস, আমরা পাইকপাড়ায় থাকতাম, লোকে বলতো ওখানে মশা অনেক বেশি, দমদমের দিকে মশা অনেক বেশি। ওখানেও এত মশা ছিল না যত না আমি এখানে এসে মশা পাচ্ছি, এত উঁচুতে উঠে মশা পাচ্ছি। যাই হোক, কি যেন বলছিলাম, কি একটা ব্ল্যাক শাইন। না, ব্ল্যাক সাইনের কথা তো হয়েই গেল, যেটা কিভাবে ব্ল্যাক সাইনের প্যাকটা ইউজ করবো। একটা অন্য কেন একটা প্রশ্ন বলছিলাম, বলতো মশাটা এসে সব মেরেছি। ভালো করে দিস। ওকে ওকে, কৃতি লিখেছে আমার দিদির হেয়ার দিদির হেয়ারে দিদা, কি ভুলভাল পড়ছি, দিদা ব্ল্যাক কালার। এই তো দেবাশিস, কোথায় ছিলে এতক্ষণ ধরে? ভীষণ অ্যালার্জি, কোনো তুমি কিন্তু লেট দেবাশিস, তুমি সবার পরে এসছো। ওকে, কৃতি মন্ডল লিখেছে আমার দিদাও ব্ল্যাক কালার ইউজ করে, ব্ল্যাক শাইনে ইউজ করে, ওনার ভীষণ অ্যালার্জি, অন্য কোনো কালার দিলেই অ্যালার্জি বেরিয়ে যায়। আপনাদেরটা ব্ল্যাক কালার ইনস্ট্যান্ট আছে, যেটা করলে কোনো অ্যালার্জি হবে না তো? না, আমাদের ওটাতে হবে না, কিন্তু যেহেতু অ্যালার্জি হয় একটা প্যাচ টেস্ট করিয়ে নেওয়া উচিত। যে কোনো জিনিস লাগালেই একবার প্যাচ টেস্ট করিয়ে নেওয়া উচিত। প্যাচ টেস্টটা এইভাবেই করতে হবে, যে জিনিসটাই লাগাবে জাস্ট এখানটা একটু লাগিয়ে নিতে হবে। এবার 24 ঘন্টা দেখতে হবে যে ওখানে জিনিসটাতে কিছু রকম অ্যালার্জি হচ্ছে কিনা, তারপর মাথায় লাগানো যেতে পারে। দেবাশিসের প্রবলেম লিখেছে, ম্যাম আমি আপনার ব্ল্যাক শাইন অয়েলটা ইউজ করছি, ফার্স্ট টাইম ইউজ করছি ম্যাম, ফার্স্ট দিনেই গ্রে হেয়ার ব্ল্যাক হয়নি, কতদিন পর করলে ব্ল্যাক হয়ে যাবে? ফার্স্ট দিনেই তো হবে না গো অমিতা, তুমি এতদিন ধরে আমার প্রোগ্রাম দেখো, এত আমার প্রোডাক্ট সম্পর্কে জানো, 2-3 দিন 4 দিন করো, তারপর কালার আসবে। এটা তো আর তোমার কোনো কেমিক্যাল কিছু কালার মেশানো নেই যে একদিনে কালার চলে আসবে। আমি তো সবসময় বলি যে ব্ল্যাক শাইন যারা ইউজ করছো অন্তত 2-3 দিন ইউজ করার পর কালারটা আসবে। আর তোমার এখনই কেন চুল পেকে গেল গো? ব্ল্যাক শাইন লাগাতে হবে। ম্যাম আমার ড্রাই স্কিন, কি ফেস ওয়াশ ইউজ করব? ড্রাই স্কিনে শুধু ফেস ওয়াশ ইউজ করলাম, দেখো সাথী বিশ্বাস সাথী শুধুমাত্র একটা ফ্রেশ ওয়াশ দিয়ে কি তোমার ড্রাই স্কিনটা ঠিক করতে পারবে? হবে না। ড্রাই স্কিন দিয়ে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি আমাদের হানি ফ্রেশ ওয়াশটা দিয়ে তুমি স্কিনটাকে পরিষ্কার করতে পারো, তাতে স্কিনটা বেশি ড্রাই হবে না। কিন্তু এই ড্রাই স্কিনটা যদি ঠিক করতে চাও তাহলে তোমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে টোনিং করতে হবে, একটা হচ্ছে ময়েশ্চারাইজিং করতে হবে। টোনিংয়ের জন্য তুমি ইউজ করতে পারো আমাদের কোকোনাট ওয়াটার, ভীষণ ভালো হবে তোমার জন্য। আর যেটা করতে পারো একটা ময়েশ্চার ইউজ করতে পারো। তবে এক্ষেত্রে আমি ময়েশ্চারের থেকে আমি তোমাকে বলবো যে আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট যে ক্রিমটা আছে সেটা ইউজ করো, তাহলে একই সঙ্গে তোমার ময়েশ্চারাইজিংটা হবে, স্কিনটা অনেক বেশি গ্লেজ দেবে। তুমি এগুলো করতে থাকো, তোমার স্কিন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তারপর দাদা পুষেছে এগুলোকে কোথায়? ও তো সব থেকে বেশি উঠেছে। হ্যাঁ। ম্যাম ট্যান আর ব্রাইটনেসের জন্য কোন স্ক্রাবারটা বেটার? কি রে দুষ্টু, কই শোন, কোথায়? ট্যান আর ব্রাইটনেসের জন্য কোন স্ক্রাবারটা বেটার? ট্যান আর ব্রাইটনেসের জন্য কিছু স্ক্রাবিং এ কোন ট্যান পড়েছে তার জন্য ডিট্যানটা লাগাতে হবে। আর তার সঙ্গে কি বললো, ট্যান আর কি দাঁড়াও বলছি, ফেয়ারনেসের জন্য, ট্যান আর ফেয়ারনেসের জন্য না। দাঁড়াও কমেন্টটা কোথায় চলে গেছে, আমি মশার দিকে তাকাতে তাকাতে।
ব্রাইটনেস ব্রাইটনেসের জন্য তো আমি ফেয়ার অ্যান্ড ব্রাইট কি তোমাদের সাজেস্ট করবো, ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম এবং ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম। দেখো যারা যারা স্কিনটাকে আরও ব্রাইট করতে চাইছো, গ্লোয়িং করতে চাইছো, তাদের জন্য ভীষণ ভালো ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম আর নাইট ক্রিম। তো এগুলো ইউজ করো, এটাতেই তুমি ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, এই তো সমানে লিখে যাচ্ছে, আপু কোথায় গেল? রিবোল্ডিং করার পর চুল পড়ে যাচ্ছে, কি করবো? নুসরত, নুসরত তোমার চুল পড়ে যাচ্ছে, তোমাকে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা লাগাতে হবে, তার সঙ্গে পেন্টার শ্যাম্পুটা লাগাতে হবে। তো আশা করি তুমি, আমার মনে হয় যতদূর তুমি বাংলাদেশ থেকে বলছো, তো সেক্ষেত্রে বাংলাদেশে তুমি পাবে কি না দেখো। বাই চান্স যদি অ্যাবসোলুটটা নাও পাও, অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভটা পেয়েই যাবে, তো সেটা তুমি ইউজ করো, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে। আর এরকম রিভলভিং করছো কেন, যেটা চুল পড়ে যাচ্ছে? এখন অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেটা চুলটা একটু স্মুথ হচ্ছে, চুলটা স্ট্রেটও হচ্ছে, ভীষণ সিল্কি হচ্ছে, এবং চুলে একটা প্রোটিন হচ্ছে, চুলটা আরও অনেক দিন ধরে লাস্টিং হচ্ছে। তো আমি এখানকার বা তোমাকেও, এখানকার যারা শুনছেন তাদেরকেও বলবো বা তোমাকেও বলবো, এখন এরকম অনেক ভালো ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। বাংলাদেশের কথা বলতে পারবো না, আমাদের যে কোনো মেডিস্পাতে এই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে, সেটা তোমরা যোগাযোগ করতে পারো যারা চুল সমস্যাতে ভুগছো, বা আগে আগে স্ট্রেটনিং করেছো, স্মুথনিং করেছো, যে যাই করেছো, তারা হয়তো কোনো প্রবলেমে পড়েছো, স্কিন হেয়ারটা ফেটে যাচ্ছে, হেয়ারটা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তো বা খুব ড্রাই ড্যামেজ হয়ে গেছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। রেশম পল লিখেছে, ম্যাম শাড়ি উপটান প্যাকটাতে খুব অয়েল, আমি নিউ কিনেছি, নিউ প্যাকটা খুব অয়েল, মুখ ঘেমে যাচ্ছে, গরম লাগছে মাখার পর, আমার কাছে কি খারাপ প্রোডাক্ট এসেছে? খুব অয়েল, অয়েল তো থাকবে তো। হেল্পলাইন নাম্বারে একবার কন্ট্যাক্ট করবো, মানে আমাদের তুমি হেল্পলাইন নাম্বারে একবার কন্ট্যাক্ট করো, আর আমাদের একবার প্রোডাক্টটার ছবিটা পাঠাও। আর তার থেকেও বড় কথা, ওখানে যে ব্যাপারটা রয়েছে সেটা তুমি, আমার মনে হয় তুমি ওপরের জিনিসটা নিয়েছো, অয়েলটাই তুমি বেশি করেছো। তুমি একটুখানি জাস্ট প্যাকটা বার করে তুমি একটু জাস্ট ব্লেন্ড করে নেবে, নিয়ে তারপর লাগাও, আমার মনে হয় এই প্রবলেমটা হবে না। আমার এজ 21, ড্রাই স্কিন, মুলতানি মিট্টি ইউজ করতে পারি? হ্যাঁ, মুলতানি মিট্টি সবাই করতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই করতে পারে। এখন আমাদের যেটা আমাদের অনলাইনে যেটা মুলতানি মিট্টি রয়েছে, সেখান থেকেও তুমি মুলতানি মিট্টিটা কালেক্ট করতে পারো। আমাদের তো অনেকগুলো নতুন প্যাকও বেরিয়েছে। মিষ্টি তুই একটুখানি উত্তরগুলো দিয়ে, আমি 1 মিনিট আসছি। আমি মশা এখানে বুক 1 মিনিট। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ ধরে সাইড দিয়ে বলছিলাম, তো এইবার হচ্ছে কি কি প্রশ্ন আছে তো আমি বলি, ততক্ষণ মাই ঘুরে আসুক। ওকে, ফেকেলসের জন্য কি করব, স্কিন গ্লোয়ের কোনো জন্য কি করব? ওকে, ফেকেলসের জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি যে স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করতে হবে। স্কিন লাইটেনিং লোশনে ফেকেলসটা কমবে। এছাড়া প্রোটেকশনটা দরকার হচ্ছে, সান প্রোটেকশন, ওটা হচ্ছে মেইন জিনিস। সান প্রোটেকশন না যদি নাও, সানস্ক্রিন যদি ইউজ না করো, তাহলে কিন্তু ফেকেলস আরও বাড়বে, কমার থেকে বেশি আরও বেশি বাড়বে যতই তুমি স্কিন ওটা লাইট করার প্রোডাক্ট ইউজ করো। তো প্রথমত সানস্ক্রিনটা ইউজ করো, তারপরে হচ্ছে ফেকেলস কমানোর জন্য যেটা ইউজ করবে হচ্ছে স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করবে। আমার মেয়ের 10 ইয়ার্স বেবি, খুব ড্রাই, আর কি ইউজ করলে চুলটা ভালো হবে? মিঠু দাস, 10 বছরের বাচ্চাদের বেশি কিছু আমি বলবো না, তাদের জন্য সব থেকে বেটার যদি হয় হচ্ছে আমাদের স্কুলার্স রেঞ্জে একটা খুব সুন্দর হেয়ার অয়েল আছে, সেইটা ইউজ করলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট দেবে ড্রাই হেয়ারের জন্য। চলে আসো। না না, আসো আসো, তুমি বসেছো আবার। ওকে, আমার মেয়ের 14 ইয়ার্স, আমার মেয়ের নেকটা ব্ল্যাক, আপনার ডিটানটা করতে ভালো হবে তো? সুস্মিতা সিং, দেখো একটা জিনিস হচ্ছে কি যে 14 বছরের মেয়ের যে নেকটা ট্যান হয়েছে, মানে ব্ল্যাক প্যাচ পড়েছে, এটা সবসময় কিন্তু সানের জন্য নয়, এইটার জন্য অনেক কিছু রিজনস থাকে। ওটা হতে পারে হেলদি আছে, তার জন্য হতে পারে। সো সেইটা একবার একটুখানি দেখুন, যদি হেলদি থাকে তাহলে ওয়েটটা মেনটেন করানোর চেষ্টা করুন, এক্সারসাইজ করান। তার সাথে যেটা ইউজ করতে হবে হচ্ছে আমাদের স্কুলার্স রেঞ্জে একটা স্কিন লাইটেনিং
লাইটেনিং লোশন আছে, সেটা হচ্ছে কি যে বাচ্চাদের জন্য ল্যাকটিক অ্যাসিড দিয়ে, মানে একটা হচ্ছে বাচ্চাদের খুব স্মল ডোজে ল্যাকটিক অ্যাসিড দিয়ে একটা সলিউশন আছে, সেটা জাস্ট যেখানটা ব্ল্যাক ট্যান পড়েছে সেই জায়গা এরিয়াতে লাগাতে হবে। এছাড়া সানস্ক্রিন লাগাতে হবে আর জায়গাটাকে সবসময় ময়শ্চারাইজ করে রাখতে হবে। যেটা স্কুলার্স রেঞ্জের স্কিন লাইটেনিং বলেছি ওইটা শুধু হচ্ছে দিনে একবার করে। হ্যালো, আমার মেয়ে আমার কাছে সব বাচ্চাদেরগুলো আছে। আমার মেয়ে 17+ এজ, খুবই অয়েলি স্কিন, যা মাখলে তাতেই পিম্পল বেরিয়ে যায়, কি ইউজ করবো? অয়েলি স্কিন যদি যাই মাখছে পিম্পল বেরিয়ে যায়, তাহলে কোনো নারিশিং মানে অয়েলি জিনিসের মতন প্রোডাক্ট ইউজ করা বন্ধ করুন। ওকে যেটা ইউজ করতে পারে হাইড্রেটিং ইউজ করতে পারে, মানে জেল ফর্ম্যাটে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে সব থেকে বেটার। তারপরে সিরাম ফর্ম্যাটে ইউজ করলে কিন্তু পোর্সগুলো এগুলোতে ব্লক হয় না। যদি অয়েলি স্কিনের মধ্যে যদি অয়েল ফর্ম্যাটে কিছু জিনিস ইউজ করে তাহলে কিন্তু পোর্সগুলো ব্লক হয়ে যায়। এছাড়া ওর জন্য বলবো হচ্ছে 17 বছর বয়স আছে, যদি জেল ফর্ম্যাটে যদি নাও তাহলে আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করতে হয়, সেটা খুব ভালো। আর অয়েলটা ব্যালেন্স করার জন্য আমি বলবো আমাদের নিম স্কিন হাইড্রেটিং টোনারটা আছে সেইটা ইউজ করতে, তাহলে কিন্তু যেই অয়েলটা আছে ওটা কিন্তু ব্যালেন্স হবে। মিষ্টি দি নেক্সট মেকআপ লাইভ কবে করবে? কবে করেছি আমি 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 আজকে কিছু বলবো না, কোনো ডেট দেবো না। করলে আমি সারপ্রাইজলি সুগার লাইভে আসবো, আমি তখনই দেখতে পাবো। এখন কোনো আমি ডেট দেবো না কবে আসবো কী করবো। আর ডেট দিলেই আমি ওই দিনে আসতে পারি না, তারপরে গিয়ে আমি ঝাড় খাই হচ্ছে অনেকজনের কাছ থেকে, বিশেষ করে একজনের কাছ থেকে। ফ্যান ব্রাইট ইউজ করি অনু, ইউজ করি বহু বছর। লেজার ট্রিটমেন্ট জন্য একটা ইয়েতে তুই এটা স্কিনের কোনো কাফতানে করেছিস সেটা বলে দে। হ্যাঁ বলে দিচ্ছি। অন্তরা গান্ধী, তুমি স্কিন ফ্যান ব্রাইটটা ইউজ করো বহুত বছর, লেজার ট্রিটমেন্ট তোমাদের ওখানে করতে চাই স্কিনে কোনো, তুমি কি লেজার করতে চাও? কেন লেজার অনেক কিছু জন্য হয়, লেজার হয় হেয়ার রিমুভালের জন্য, লেজার হয় পিগমেন্টেশনের জন্য, লেজার হয় আরও অনেক রকমের জন্য। তুমি কিসের জন্য এক্স্যাক্টলি লেজার ট্রিটমেন্টটা করতে চাও সেটা একটুখানি আমাকে মেনশন করে দাও, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো। আপনাদের কি পারফিউম লঞ্চ হয়েছে? আমাদের পারফিউম নেই, বহু বছর আগে আমরা একটা লঞ্চ করেছিলাম বাট আমরা কন্টিনিউ করিনি, সো রিসেন্টলি কোনো পারফিউম নেই। তুমি বন্ধ করে দিলে? না না, হ্যাঁ। ফেকেলস অনেক বছর, ফেকেলস অনেক বছর, ওই তো আমি তোমাকে যেটা বললাম সানস্ক্রিন ইউজ করাটা হচ্ছে কম্পালসারি ফেকেলসের জন্য। অ্যান্ড তার সাথে যেটা ইউজ করতে হবে হচ্ছে ফেকেলসটা কমানোর জন্য। দেখো ফেকেলস অনেক বছর ধরে আছে, সেটা কিন্তু একদিনে আসেনি। স্কিন লাইটেনিংয়ে যেটা হেল্প করবে সেটা হচ্ছে ফেকেলসটার লাইটেন আপ করবে, আস্তে আস্তে লাইটেন আপ করবে। তুমি যদি পার্মানেন্ট লেজার চাও তাহলে কিন্তু আমাদের অ্যাসিটিকের যোগাযোগ করতে হবে, সেখানে কিন্তু পার্মানেন্টলি ফেকেলসটা রিমুভ করতে পারবে। সেটা কমাতে চাই, ওই তো বললাম কনেক বছর কমাতে চাও সেটা অ্যাসিটিকে যদি আসো, আমাদের অ্যাসিটিক হচ্ছে কালীঘাটে আছে, গড়িয়াহাটে আছে, উল্টোডাঙ্গাতে আছে, যে কোনো মেডিস্পাতে আমাদের অ্যাসিটিক চেম্বার আছে, যেখানে কিন্তু ফেকেলস বা যে কোনো লেজার ট্রিটমেন্ট এই সব কটা জিনিস হয়। আর ফেকেলসে বিশেষ করে হচ্ছে কি যে অ্যাসিডিকে খুব ইজিলি ওটা একদম রিমুভ করা যায়, আর যদি প্রোডাক্ট দিয়ে হয় সেটাকে হালকা করা যায়, অনেক দিন প্রসেস লাগবে, সেটাতে কিন্তু হালকা হবে। ও হ্যাঁ, যেটা আজ আমি কিন্তু অনেক দিন ধরে তোমরা আমাকে বলেছিলে, আমি বিশেষ করে লাস্ট কাফতানের আমি একটা লাইভ করেছিলাম, প্লাস আমি ভিডিও রিলিজ করেছিলাম, প্রচুর লোকেদেরকে পছন্দ হয়েছিল, প্রচুর অর্ডার এসেছে। সেখান থেকে তোমরা বলেছিলে আরও কালার অপশানস দরকার, আরও ডিজাইন অপশানস দরকার, সলিড কালার্সের মধ্যে দরকার। আমি কিন্তু আজকে একটা লাইভ করেছি, সেটা পরে তোমরা গিয়ে
চেক করবে, সেখানে হচ্ছে কি যে আমি অনেকগুলো কাফতান দেখিয়েছি 999 প্রাইসে, সব সাইজে আছে, 34 থেকে তোমরা 50 সাইজে অবধি পেয়ে যাবে। 999 প্রাইসে তোমরা কিন্তু কাফতান পাচ্ছ, সলিড কালার্স আছে, হাফ অ্যান্ড হাফ আছে, নানা রকমের কিন্তু কাফতানের অপশনস আছে, তো সেটা চেক করো। আরেকটা ভালো একটা গুড নিউজ তোমাদের দেবো, সেটা হচ্ছে লং গোল্ডের বল চেন কি পাবো আপনাদের শপে, প্রাইস কেমন পড়বে? লং গোল্ডের তুমি যদি 20 ইঞ্চেসের যদি লং গোল্ডের যদি চেন বলো, তো দ্যাট উড বি অ্যারাউন্ড 14 গ্রামস, আমি অ্যাপ্রক্সে বলছি 14 গ্রামস, মানে হচ্ছে 1,50,000 মতন প্রাইস ধরে চলতে হবে, আমি অ্যাপ্রক্স প্রাইস বলছি। যেটা আমি বলছিলাম তোমাদের কি যে আমাদের এখানে একটা খুব সুন্দর একটা গুড নিউজ তোমাদের দিই, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন ডায়মন্ডে কিন্তু এটা 4 বছর কমপ্লিট হবে, আমাদের গোল্ডেন ডায়মন্ড ওপেন হয়ে আছে। সো আসো, গোল্ডেন ডায়মন্ড কমপ্লিট হয়েছে, আমাদের 4 বছর কমপ্লিট হবে, অ্যান্ড এই 4 বছরের সেলিব্রেশনে কিন্তু আমরা বড় করে করছি, সেখানে কিন্তু অনেক কিছু আছে, অ্যান্ড স্পেশালি তোমাদেরকে 4 বছরের তোমাদের ভালোবাসা, তোমাদের এই হেল্পিং হ্যান্ড, আর তোমাদের যা যা তারিফ আমার লাইভে শুনি বা তোমরা এসে যেগুলো বলো, সেইটার জন্য কিন্তু একটা বড় একটা সারপ্রাইজ রেখেছি, সেইটা কি বলে দিই? বলে দে নাকি 4 বছরে বলে প্রতি বছর 10 10 10 10 দিয়ে এবার বলো তো 10 10 করে কি বাচ্চা 10 10 4 বছরে 10 10 10 10 কি পাচ্ছে, গেস করবে? দেখি কেউ গেস করতে পারছে কিনা। তোমাদের জন্যই আছে, স্পেশালি তোমাদের জন্য, এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট। 10 10 10 10 করে 4 বার, কি তুই তো সবই বলে দিচ্ছিস। 4 বার 10 10 করে 4 বার, মানে ওই 10 10 আমি 3 বার বলছি না, 5 বার বলে দিচ্ছি, তার জন্য সেইটা তো হবে না, সেটা তো ওরা কাউন্ট করবে। কি হতে পারে? ও বলে দিই, কে লিখছে না, বলে দিই, গেস করতে ব্যস্ত আছে, ভাবছি বলেই দিই। আচ্ছা বলে দে। সেটা হচ্ছে গোল্ডেন ডায়মন্ডে আমাদের 4 বছর কমপ্লিট হচ্ছে বলে 10 10 10 10 করে 4 বছরের জন্য 40%, 10 করে ইনক্রিজ হয়েছে, 40% মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পাচ্ছ, অ্যান্ড এটা লিমিটেড টাইমের জন্যই। সো তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু গোল্ডেন ডায়মন্ড শুরু করেছিলাম 2021-এ রথ দিয়ে, সোজা রথ দিয়ে, তো এইটা হচ্ছে কালকে থেকে শুরু হচ্ছে উল্টো রথ অবধি হচ্ছে এই অফারটা থাকবে। এটা তোমাদের জন্য স্পেশাল অফার, যেখানে যে কোনো গোল্ড জুয়েলারিজের মেকিং চার্জে কিন্তু ফ্ল্যাট 40% ডিসকাউন্ট পাচ্ছ, এটা অনেকটা বড় অফার আছে। সো আমার নেক্সট লাইভের জন্য ওয়েট করো, যেটা আমি কালকে আসবো, সেখানে আরও ডিটেলসে বলবো, বাট এইটা তো এখন বলে দিলাম 40% মেকিং চার্জের উপর ডিসকাউন্ট, অ্যান্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জে হচ্ছে 0% রিডাকশন আছে। বিচ ট্যান কিভাবে তুলবো, এই তো বিচ ট্যান রিমুভ করার জন্য আমাদের অক্সিডিটান প্যাকটা ইউজ করতে হবে। অক্সিডিটান প্যাকটা হচ্ছে একটা ক্রিম ফরম্যাটের প্যাক আছে, যেখানে ট্যান পড়েছে সেখানে জাস্ট জায়গাটা আগে ফার্স্ট অফ যদি বডিতে হয় বডি ওয়াশ দিয়ে ক্লিন করে দাও, ফেসে যদি হয় ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দাও। সবথেকে ভালো হচ্ছে আমাদের অক্সিডিটান ফ্রেশ ওয়াশ আছে, সেটা দিয়ে ক্লিন করলে অনেক বেশি রেজাল্ট পাওয়া যাবে। আর এমনিতেও না, অক্সিডিটান যে ফ্রেশ ওয়াশটা আছে সেটা যদি প্রতিদিন প্রয়োজন মতো একবার বা দুবার, যারা বাড়িতে থাকো তারা হয়তো একবার ইউজ করলে, যারা বাইরে বেরো বা একটু বেশি ঘামো তো তাদের জন্য দিনে দুবেলা ইউজ করলে এমনিতেই ট্যানটা পড়বে না। সো এই অক্সিডিটান প্যাকটা হচ্ছে তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, যাদের বেশি টাইম পড়েছে ইনিশিয়াল টাইমে একদিন পরপর অল্টারনেটিভ ডেজ ইউজ করতে পারো, তারপরে কমিয়ে গিয়ে 2 দিন থেকে 1 দিন তোমার কিন্তু রিডিউস করে দেবে। আর যাদের খুবই টান পড়ার টেন্ডেন্সি আছে, রাস্তায় খুব ঘোরে, তারা কিন্তু ফেস ওয়াশটা, অক্সিডিটানের ফেস ওয়াশটা ইউজ করে, সেটা প্রত্যেক দিনকার ট্যানটা কিন্তু প্রত্যেক দিন রিমুভ হবে। এখানে তাছাড়া প্রচুর আছে, গোল্ডের কত গ্রাম আছে কি আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, গোল্ডে বড় চেন পেয়ে যাবেন, সেটা যেটা খুঁজছেন, অ্যান্ড বড় চেন পেয়ে যাবেন যেটা খুঁজছেন, অ্যান্ড সেটার জন্য প্লিজ গোল্ডের নাম্বারে কন্ট্যাক্ট করো, ওখানে কিন্তু স্টক দেখিয়ে তোমাদেরকে বলে দিতে পারবে।
ম্যাম ব্ল্যাক দেবাশিস দিয়ে লিখেছে, ম্যাম আপনাদের ব্ল্যাকবেরি ফেস ওয়াশে খুব ভালো এই সামারে, বেশ কুলিং এফেক্ট আছে। আমাদের ব্ল্যাকবেরিতে আছে আর অ্যালোভেরাতে আছে কুলিং হ্যাঁ। এফেক্টটা, খুব সুন্দর লাগে। দুটোতেই আছে। খুব ডার্ক সার্কেলস কি কমছে না? এদিকটা সরে আয়, নাহলে তোর অর্ধেক মুখ আমার অর্ধেক মুখ। তুমি তোমারটাই দেখাও, তোমারটাই দেখাও, আমি সাইড থেকে বলছি। আচ্ছা চলে আসো এদিকে। তুই এদিকে আয় না, এদিকে আয়। ঠিক আছে। আচ্ছা, মিষ্টি দিদি ভাই, আমার কি অতিরিক্ত চুল পড়ে ঝরছে, তার সলিউশন কি? মিষ্টি দিদি ভাই তুমি একটু উত্তর দিয়ে দাও। কি বলছে? অতিরিক্ত চুল পড়ছে, তার সলিউশন কি? অতিরিক্ত চুল পড়ছে তার সলিউশন হচ্ছে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যালোপিক্স পেন্টাক্টিভ 10টা ইউজ করতে হবে। তোমার এক্স্যাক্টলি কত কি চুল পড়ছে বা সেটা আমরা থেকে দেখতে পাচ্ছি না, বাট সব থেকে বেটার রেজাল্ট হবে হচ্ছে অ্যালোপিক্স পেন্টাক্টিভ 10টা ইউজ করে প্রত্যেক দিন জাস্ট স্কাল্পে লাগাও, দেখবে রেজাল্ট দেখতে পাবে। অলমোস্ট 2 মান্থসের পরই তুমি রেজাল্ট বুঝতে পারবে, কন্টিনিউস লাগাতে হবে ওটা। আর ফার্স্ট টাইম হাই হ্যালো প্রচুর জন করেছে, তোমাদের আমার খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বলে দিই, পরের শনিবার 14 তারিখ আমি আর মিষ্টি এবং আমরা সবাই তোমাদের সঙ্গে মিট করব। তো তোমাদের মধ্যেই ছিল যে শনিবার রোববার, তো তোমরা এই ভোট দিয়ে শনিবারটাকে সিলেক্ট করেছো। সামনের শনিবার 14 তারিখ 4টের সময়, 4টে অনওয়ার্ডস, 4টের সময় বললে হবে না, 4টে অনওয়ার্ডস আমরা তোমাদের জন্য অপেক্ষা করব কেয়া শেড এক্সক্লুসিভ মল কালীঘাট, সেখানে। তো তোমরা আসো, তোমাদের যাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়েও আমরা যেমন তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো। তো কেউ যদি আসো তোমাদের সঙ্গে জাস্ট গল্প করতে বা আমাদের সঙ্গে এমনি কথা বলতে, সেটার জন্য আসো। সবাইকে ওয়েলকাম। আর ম্যাম কোম্পানি পাইকপাড়া, কোম্পানি পাইকপাড়া মানে কি বলতে চাইছে? আমাদের কোম্পানিটা তো পাইকপাড়ার মধ্যেই। কি বলছো, তোমার কথাটা পরিষ্কার নেই, একটু পরিষ্কার করে বললে তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, হেয়ার সিল্ক ও ব্ল্যাক করার কি প্রোডাক্ট আছে? হেয়ার সিল্ক আর ব্ল্যাক, আই থিঙ্ক স্মুথ আর ব্ল্যাক করার জন্য। হেয়ার সিল্কি করার জন্য অবশ্যই আমাদের হেয়ার স্পা রয়েছে, সেটাকে অ্যাপ্লাই করো। হেয়ার স্পাটা যদি সপ্তাহে একদিন করে নিয়ে খানিকটা পোর্শন হেয়ার স্পা নাও আর খানিকটা পোর্শন হেয়ার সিরাম নাও, দুটোকে একসঙ্গে মিক্সিং করে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নাও। সেটা পুরো স্ক্যাল্পে লাগাও, পুরো চুলে লাগাও। মোটামুটি 20-25 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। তার আগে অবশ্যই তোমার শ্যাম্পু করা পরিষ্কার চুল হতে হবে। পরবর্তী ক্ষেত্রে প্যাকটা লাগানোর পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো, তখন আর শ্যাম্পু করবে না। তাহলে দেখবে তোমাদের চুলটা খুব স্মুথ, নরম, সিল্কি হচ্ছে। এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে লাগাতে থাকো। একজন লিখেছে, আমি কোয়েল, আমার হেয়ার খুব ড্রাই, কি ইউজ করবো? কোয়েল, তোমার হেয়ার যদি খুব ড্রাই হয় তাহলে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের হেয়ার স্পাটা ইউজ করো। সেটা হচ্ছে ব্লুটা, হেয়ার স্পা ব্লুটা ইউজ করো। সেটা কিন্তু ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য কিন্তু খুবই ভালো। ওটাতে কিন্তু খুব ভালো সফট স্মুথনেস দেবে, খুব ভালো যেটা ড্রাইনেস আছে, ড্যামেজড আছে, সেটাতে কিন্তু খুব হেল্প করবে। সেটা সপ্তাহে একদিন করো, সেটাতে খুব ভালো রেজাল্ট পাবে। তোমাদের সোনার দোকানটা কোথায়? আমাদের গোল্ডের শপ হচ্ছে কালীঘাটে, অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। একজনকে লিখেছে কে নূপুর পড়ে, মা না মি? কেউ পড়ে না। কেন, নূপুরের সাথে কি হলো? জানি না, নূপুর আওয়াজ পেয়েছে বোধহয়। হ্যাঁ, ভূতের ভূত পড়ে। পিম্পলস এর ডার্ক স্পট রিমুভ কি সলিউশন আছে? পিম্পলের জন্য ডার্ক স্পট আছে, সেটা রিমুভ করার জন্য হচ্ছে স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করতে হবে। আমার একটা পিম্পল হয়েছে, দেখো যেতেই চাইছে না। আজকে রাত্রিবেলা এই লাগাবো, চলে যাবো কালকে সকালে। ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা লাগা। কাল লাগিয়েছি, কালকে রাত্রিবেলা লাগিয়েছি, কমেছে, তারপরে আবার আজকে লাগাবো, চলে যাবো। অক্সিডিটন প্যাক
ऑक्सीडिटन फेस वॉश आप पे সোল্ড আউট শো कर रहे आई थिंक सो ওটা রিসেন্টলি সোল্ড আউট আছে 2-3 পরে চেক করো ওটা আবার রিস্টক হয়ে যাবে ওটাতে কোনো অসুবিধা নেই হেয়ার স্পাটা কি শ্যাম্পু করার পরে ইউজ হ্যাঁ হেয়ার স্পাটা শ্যাম্পু করার পরে ইউজ করতে হবে জাস্ট ভিজে চুলের মধ্যে শ্যাম্পু করার পরে ভিজে মানে জাস্ট এক্সেস হেয়ার জলটা রিমুভ করার পরে যে ওয়েট হেয়ারটা থাকবে ড্যাম্প হেয়ারটা থাকবে সেইটার মধ্যে কিন্তু স্পাট লাগিয়ে 30 মিনিটসের মতন রাখো তারপরে হচ্ছে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে দেখো যদি তোমরা নোংরা চুলে তেল চুলে লাগাও তাহলে কিন্তু কোনো প্রোডাক্টটাই কাজ করবে না পরিষ্কার চুলে লাগালে তখন কি হয় আমাদের হেয়ারগুলো কোনো জিনিস যদি আমরা দেবো তাহলে সেটা নিতে পারবে যদি সেখানে তেল থাকে পলিউশন থাকে আমাদের চুল থেকে যে তেলটা বেরোয় সেটা যদি থাকে তাহলে তো আমরা যে প্রোডাক্টটা যে পুষ্টিটা চুলে দিতে চাইছি সেটা কিন্তু নিতে পারবে না সেই জন্য শ্যাম্পু করা একদম ফ্রেশ চুলে হলে সেটা খুব ভালো করে চুলটাকে নারিশমেন্ট হয় তো সবসময় যে কোনো হেয়ার প্যাক লাগানোর আগে কিন্তু চুলটা পরিষ্কার করে নেওয়াটা ভীষণভাবে দরকার আচ্ছা সানস্ক্রিনটা দিতে ভালো হবে একটু ম্যাম হেয়ার স্পা কত মানে কত মানে কি কত কত দাম কত রকম প্রাইসটা মনে নেই অনেক এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ মিষ্টি অনেক এক্সপার্ট হয়ে গেছে অনেকদিন আগে তো এক্সপার্ট হয়ে গেছে আজকে কোথায় এক্সপার্ট হয়েছে কিনা জানি না বাট এই জিনিসটা প্রোডাক্ট রিলেটেড স্কিন রিলেটেড জিনিসটা সেটা আমি ছোটবেলা থেকে দেখছি যবে থেকে কোম্পানি ওপেন হয়েছে তবে থেকে অ্যান্ড আমারই বেড সাইডের পাশ থেকে কোম্পানি প্রোডাক্ট বানানো শুরু হয়েছে সো আই থিঙ্ক সো নলেজ আছে এক্সপার্ট কতটা হয়েছে আমি হয়েছি সেটা জানি না বাট নলেজ আছে সব কিছুর ব্যাপারে জানো তো মিষ্টি যখন অনেক ছোট ছিল ক্লাস তখন 6-এ পড়তো তখনই ও একটা প্রোগ্রাম কিন্তু করতো জি বাংলাতে তো সেটা নাম ছিল মিষ্টি কথা তো সেখানে কিন্তু ওর থেকে ছোট যারা ধরো ক্লাস 2-তে পড়ে 3-তে পড়ে 4-এ পড়ে ওর থেকে ছোট যারা থেকে সব কুচি সব এসে ওদের যা প্রবলেম হয় কার চুল করছে কার এই হচ্ছে কার স্কিনে র্যাশ বেরোচ্ছে কার মাথা খুশকি হয়েছে এইরকম টুকটাক বাচ্চাদের তো অত বেশি প্রবলেম হয় না সেগুলো কিন্তু ওর কাছে আসতো সলিউশন জানতে এবং সেই প্রোগ্রামটা কিন্তু ভীষণ হিট প্রোগ্রাম ছিল আচ্ছা অনেকে লিখছে অক্সিডিট্যান্ট ফেস ওয়াশ সোল্ড আউট অক্সিডিট্যান্ট সোল্ড আউট আবার চলে আসবে কোনো অসুবিধা বডি ট্যানিং কিভাবে যাবে বডি ট্যানিং এর জন্য এক্ষুনি আমরা আনসার করেছি সেটা হচ্ছে অক্সিডিট্যান্ট প্যাকটা ইউজ করতে হবে অক্সিডিট্যান্ট প্যাকটা ইউজ করতে হবে অক্সিডিট্যান্ট প্যাক যেমন সপ্তাহে একদিন করে ইউজ করলে ওটা কিন্তু বেশ তার রেজাল্ট দেবে দিদি ভাই তোমাদের আমার খুব ভালো লাগে খুব ভালো কথা তোমাদেরকেও আমাদের যদিও দেখতে পাই না সবার কাছে অনেক মানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যদি কখনো দেখা হতো একটা করার একটা অলরেডি ঠিক হয়েছে যদি তোমরা আসো তাহলে সামনাসামনি দেখা হলে বেশ ভালো লাগবে সামনে শনিবার 14 তারিখ বিকেল 4টে অনওয়ার্ডস তোমরা চলে আসতে পারো কেয়াশেড এক্সক্লুসিভ মল কালীঘাট ওখানে যারা যারা চাইছো আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে তারা কিন্তু চলে আসতে পারো কেউ যদি কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাও কারোর প্রবলেম নিয়ে কথা বলতে চাও সেটা যেমন আসতে পারো কারো যদি কোনো কিছু না থাকে শুধু আমাদের সঙ্গে গল্প করতে আসতে চাও সেটাও আসতে পারো আর দিদি পিগমেন্টেশনের জন্য কি করবো পিগমেন্টেশনের জন্য সবথেকে ভালো হয় স্কিন লাইটিং লোশন লাগাও আর যেটা লাগাবে আমাদের যে হ্যালোরনিক সিরামটা রয়েছে সেটা লাগিও এই দুটো কম্বিনেশনে লাগাও প্রথমে স্কিনটাকে পরিষ্কার করো ফ্রেশ ওয়াশ দিয়ে তারপর স্কিন লাইটিং লোশনটা লাগাও তার আধ ঘন্টা মানে 1 ঘন্টা বাদে হ্যালোরনিক যে সিরামটা আছে সেটা লাগাতে থাকো দেখবে পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি স্কিন থেকে চলে যাবে আর এতে কি হবে স্কিনটা অনেক হাইড্রেটও হবে এই কে একটা লাল চোখ দেখাচ্ছে দেখ রেগে আছে কেন জানি না লেখিনি কেন রেগে গেছে শোনু কেন লাল চোখ দেখাচ্ছে কেন আমিও তাহলে লাল চোখ দেখাবো এখানে দিদি পিগমেন্টেশনের জন্য কি করব আবার পিগমেন্টেশনের জন্য আমি যেটা আগে বললাম সেটাই করো সেটাতেই ভালো রেজাল্ট পাবে ড্রাই চুলের জন্য কোন শ্যাম্পু ঠিক হবে একজন লিখেছে কেয়া ম্যামের সঙ্গে দেখা করতে চাই তো চলে এসো শনিবার দিন চলে এসো শনিবার দিন কেয়াশেড এক্সক্লুসিভ মল কালীঘাটে 4টে অনওয়ার্ডস চলে এসো
সন্ধ্যে 7টার মধ্যে এসো, কারণ 8টার সময় আমাদের মল বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে সন্ধ্যে 7টার মধ্যে যে কোনো টাইমে তোমরা চলে এসো। দিদি হেয়ার গ্রোথ কি করে বাড়াবো? হেয়ার গ্রোথ বাড়াতে গেলে জানো তো, হট করে এরকম করে হেয়ার গ্রোথ বাড়ানো যায় না। হেয়ার গ্রোথ বাড়াতে গেলে কিছু প্রসেস রয়েছে, সেটা যদি কন্টিনিউ করো, একটু ধৈর্য ধরে ইউজ করো, তাহলে হেয়ার গ্রোথটা বাড়বে। সেক্ষেত্রে তোমাদের বলবো অ্যালোপেক্স অ্যাবসোলিউটটা যদি কন্টিনিউ লাগিয়ে যাও, আর সেটাতে কিন্তু আস্তে আস্তে করে তোমাদের হেয়ার গ্রোথটা বাড়বে। দিদি হেয়ারের প্রবলেমের জন্য কোনটা ইউজ করব? হেয়ার একটু কম আছে, মানে বেশি নেই আর কি। আমি আপনাদের একটা প্রোডাক্ট ইউজ করি, শ্যাম্পু অ্যান্ড অয়েল। এর ভালো নেম বলবেন? বুঝলাম না দিদি। হেয়ারের প্রবলেমের জন্য কোনটা ইউজ করবে? হেয়ার একটু কম আছে, মানে বেশি নেই আর কি। আমি আপনাদের একটা প্রোডাক্ট কোথায় চলে আছে, প্রোডাক্ট ইউজ করি, শ্যাম্পু অ্যান্ড অয়েল। এর ভালো নেম বলবেন প্লিজ? উনি একটা প্রোডাক্ট ইউজ করতে চান। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমার যদি মানে খুব চুলের প্রবলেম হয়, সরাসরি যদি আমাদের সঙ্গে দেখা করো, কথা হয়, তাহলে আমরা আরও ভালো সাজেশন তোমাদের দিতে পারবো। আর যদি তুমি আসতে না পারো, তাহলেও তোমাকে আমি বলবো অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা প্রত্যেক দিন 10 ml নিয়ে স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দিতে থাকো। আর একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করো আমাদের পেনটা শ্যাম্পু, তাহলে দেখবে চুল, যদি পরার প্রবলেম থাকে তাহলে সেটাও যেমন কমবে, নতুন চুল তোমার যেটা দরকার, নতুন চুলটাও খুব তাড়াতাড়ি আসবে। লাগাতে শুরু করে দাও। দিদি একবার বলবো শান্তিনিকেতনে আসো। এটা কি আমি আপনার কেয়ারশেড কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে কাজ করতে চাই। আচ্ছা, অভিষেক একটা কাজ করো, তুমি তোমার সিভিটা পাঠিয়ে দাও আমাদের কোম্পানিতে। আমাদের যখন সেলসের কিছু প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা তোমাকে ডেকে নেব। ড্রাই চুলের জন্য কোন শ্যাম্পুটা ঠিক হবে? স্পা শ্যাম্পু, একদম স্পা শ্যাম্পু ইউজ করো, চুলটা একদম নরম হয়ে যাবে। আর স্পা শ্যাম্পু যেটা রয়েছে সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েলস তো রয়েছে, আর তার সঙ্গে যেটা হচ্ছে চুলটা নরম করে সেটা হচ্ছে ছানার জল। জানো কি, ছানার জল ভীষণ তাড়াতাড়ি চুল নরম করে দিতে পারো। কোনোদিন বাড়িতে যদি ছানা হয়, অবশ্য লেবু দিয়ে কাটাতে হবে সেই ছানার জলটা দিয়ে যদি চুল ধো, দেখবে চুলটা নরম তুলতুলে হয়ে গেছে, কারণ এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, চুলটাকে নরম করে দেয়। তো সেক্ষেত্রে তোমরা একটুখানি বাড়িতেও ট্রাই করো। আর প্রতিদিন তো ছানার জল ওরকম করে ইউজ করা যায় না, ছানা থেকে একটা গন্ধও বেরো। সেক্ষেত্রে যারা পারবে না তাদের জন্য স্পা শ্যাম্পু তো রয়েছে, সেটা ইউজ করো। হ্যাঁ, হেয়ার মিল্ক আছে, কিন্তু তার ছানার জল দিয়ে শ্যাম্পুটা করলে কি হবে? শ্যাম্পুর কথা জানতে চেয়েছে। সুস্মিতা ঘোষ লিখেছে আমার অয়েলি স্কিন, হালকা র্যাশ আছে। সঙ্গীতা লিখেছে মিষ্টি সত্যি মিষ্টি মেয়ে। না বদমাইশ মেয়ে হয়ে গেছে এখন। বদমাইশি না করলে চলবে না। সোমা কবিতা লিখেছে যুগ যুগ জিও। আচ্ছা, কোথায় গেল কমেন্টটা? যা সোমা, আসছো কি? আর দেবাশিসের তো আগের বারের নয় পুজো কি সব ছিল, একটা বিয়ে বাড়ি, আমার মনে আছে কার একটা বিয়ে বাড়ি ছিল। এবারে কি আছে? একজন লিখেছে দিদি ভাই আমার মুখে সাদা সাদা ছোপ হয়েছে, আমি আমি কোথায় গেল, আমি কিনতে কি মাখলে স্কিনেতে কি মাখলে সলিউশন একটু। আচ্ছা, সাদা সাদা যে ছোপটা হয়েছে সেটা হচ্ছে ছুলি। তো এই সময় ছুলিটা খুব স্বাভাবিক ব্যাপার। ছুলিটা যা, ফোনটা পড়ে গেছে, দাঁড়াও। এই সময় বর্ষাকালে ছুলিটা ভীষণভাবে হয়। তো সেক্ষেত্রে আমি যাদের এই ছুলিটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটাকে যদি কন্ট্রোল না করো তাহলে স্কিনটা কিন্তু খুব মানে পরবর্তী ক্ষেত্রে রাফ হয়ে যায়। তো একটা কাজ করো তুমি, হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে অঙ্কুশ আছে, অঙ্কুশটা যেখানে যেখানে ছুলি হয়েছে, সাদা সাদা দাগ হয়েছে, সেইখানে দিতে থাকো। দেখো তোমার আস্তে আস্তে করে এই ছুলিটা ছেড়ে যাবে। আর যদি অন্য কোনো ছুলি না হয়ে অন্য কোনো সাদা দাগ হয়, তাহলে আমার মনে হয় তুমি দেরি না করে মানে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাও। আর
এটা কি হচ্ছে? এখানে লেখাটা আসছে না। হ্যাঁ, আমার চুলে আগে চুলের আগাগুলো ফেটে যাচ্ছে। হ্যাঁ, চুলের মানে আগাগুলো ফেটে যাচ্ছে। চুলের যদি আগাগুলো ফেটে যায় সেক্ষেত্রে চুলের আগাগুলো কেটে বাদ দিয়ে দাও, দিয়ে নতুন করে চুলটাকে যেটুকুনি থাকবে সেটাকে ট্রিটমেন্ট করো, তাহলে চুলটা ভালো থাকবে। সেক্ষেত্রে আমাদের হেয়ার স্পাটা ইউজ করতে পারো, চুলটা ভালো থাকবে। আর তার সঙ্গে রেড জেন্সিং যে শ্যাম্পুটা রয়েছে সেটা অ্যাপ্লাই করো। আর একটা তেল হলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের হেয়ার গ্রোন অয়েলটা আছে, হেয়ার গ্রোন অয়েলটা লাগাতে পারো। কিরেটা, আমি একজন বিউটিশিয়ান দিদিভাই, আমি তোমার অনেক ভিডিও দেখি, অনেক ভালো লাগে। আমার অনেক কাস্টমারের চুলের সমস্যা, কোনো কিছু একটু বলো যদি সম্ভব হয়, তোমার থেকে কিছু টিপস নিতে চাই। কি লিখেছে? ছবি দেবনাথ। কে? সাইবি দেবনাথ নাকি, যাই হোক। দেখো, ফার্স্ট হচ্ছে এক একটা কাস্টমার মানে এক একটা ক্লায়েন্টের এক এক রকম চুলের প্রবলেম থাকে। কোনো একটাই রকম হয় না যে প্রবলেমের সলিউশন দিয়ে তুমি প্রত্যেক কটা কাস্টমারকে, তোমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে তুমি সারিয়ে তুলতে পারবে। সেক্ষেত্রে তোমাকে চুল সম্পর্কে জানতে হবে, চুলের প্রবলেম সম্পর্কে জানতে হবে এবং তার সঙ্গে তার সলিউশনগুলো জানতে হবে। তো তুমি যেহেতু একজন বিউটিশিয়ান, তোমার একটা পার্লার আছে, সেক্ষেত্রে আমি চাইবো যে তুমি প্রত্যেকটা জিনিস জানো। যদি না জানো না, কোনোদিন কাউকে ট্রিটমেন্টটা করে কিন্তু স্যাটিসফাই করতে পারবে না। সেক্ষেত্রে তুমি আমার কেয়ার শেডস কলেজ অফ বিউটিতে আসো, সেখানে হেয়ার ট্রিটমেন্টগুলো তুমি শিখে নাও। যদি চাও তো সেখানে স্কিন ট্রিটমেন্টও শিখতে পারো। তো এরকম একটা ছোটো ছোটো কোর্স করো। কখনোই তোমার জন্য আমি কোনো বড় কোর্স বলবো না, যে কারণ তোমার যেহেতু অলরেডি বিউটি পার্লার রয়েছে, মানে তুমি বলছো বিউটিশিয়ান, তো সেই কোর্সগুলো করে তুমি কিন্তু তোমার যে ক্লায়েন্টের যে প্রবলেমগুলো আছে, স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সেগুলোকে সারাতে পারবে। আর এটা কি জানো যে তুমি একটা কি দুটো ক্লায়েন্টকে যদি ভালো করে সারিয়ে ফেলতে পারো না, সেই দুটো ক্লায়েন্টই কিন্তু তোমাকে আরও মানে 20টা ক্লায়েন্ট এনে দেবে। সেক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা নিজে কাজ করছো, নিজেরা যারা বিউটিশিয়ান, যারা স্কিন বা হেয়ার নিয়ে কাজ করো, সেই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণরূপে জানতে হবে। যারা মেকআপ নিয়ে কাজ করো তাদেরকেও কিন্তু সম্পূর্ণরূপে জানতে হবে। যখন আমি প্রথম পার্লার খুলেছিলাম সেই সময় কিন্তু এত কিছু ট্রিটমেন্ট ছিল না, কোনো ট্রিটমেন্টই ছিল না। শুধুমাত্র লোকে আসতো আইব্রাউ করাতে, তাও কখনো সখনো পুজো, বিয়েবাড়ি সেরকম হলে আসতো। চুল কাটতো বছরে একবার, সেই পুজোর আগে। ফেসিয়াল বলতে হাতে গুনে হয়তো খুব রেয়ার, ওই পুজোর সময়তেই সব পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতেই ফেসিয়াল, সারা বছর খুব রেয়ার ফেসিয়াল করতো। আর তখন পার্লারে গিয়ে সাজাটা অনেক, মানে ব্যাপারটা অনেক ছিল, মানে অনেক ধনীরাই সাজতে পারে, খুব এই সাজতে পারে এরকম ব্যাপার, মা কাকিমা পিসিমারাই সাজিয়ে দেবার এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি পার্লার করেছিলাম, তখন আমি নিজে নিজে অনুভব করেছিলাম যে অন্যদের থেকে আলাদা কিছু করতে হবে, অন্যদের থেকে একদম সম্পূর্ণ আলাদা। যারা আমাদের এসে যখন ফেসিয়াল করতে আসে, তখন তারা নানা রকম প্রবলেমের কথা বলতো। স্কিনে ব্রণ হয়েছে, স্কিনে পিগমেন্টেশন হয়েছে, সেসব ট্রিটমেন্ট তো আমার জানা ছিল না। তো আমি, বা হেয়ারে কখনো কিছু করতে এলে সেটা বলতো। তো আমি তখন ঠিক করলাম যে এই ট্রিটমেন্টগুলো আমাকে জানতে হবে। আর সেদিনকে সেই ট্রিটমেন্টগুলো জানার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে যখন ট্রিটমেন্টটা শিখে এলাম, বিদেশ থেকে, নানা রকম জায়গা থেকে, তো তারপর থেকেই কিন্তু আমার কাজটা শুরু হলো। সেই জন্য আমি তোমাকে বলবো, যখন শুরু করেছো তখন একদম এমনভাবে শুরু করো যাতে একদম অন্য রকম, মানে তুমি যে তোমার সামনে যে যারা ক্লায়েন্ট আসবেন তাদেরকে তুমি সবথেকে ভালো ফেসিলিটিটা দিতে পারবে, সবথেকে ভালো ট্রিটমেন্টটা দিতে পারবে। আর তখনকার দিনে তো এত তো পার্লারে মেকআপের ব্যাপারটা ছিল না, কিন্তু আমাদের পার্লারে ভীষণ ভালো মেকআপটা হতো। তখন আমি নিজের হাতে মেকআপটা করতাম।
তো সেখানেও কিন্তু খুব ভালো সকলে প্রশংসা করতো, খুব ভালো বলতো বলে কিন্তু সেই সময় অতদিন আগেও প্রচুর প্রচুর লাইন থাকতো আমাদের পার্লারে মেকআপের জন্য, মানে ব্রাইডাল মেকআপের জন্য। তখন কিন্তু এমনি পার্টি মেকআপের জন্য কেউ আসতো না, সেটা কোনো চলই ছিল না যে কোনো পার্টিতে গেলে কেউ মানে কোনো অকেশনে গেলে কেউ মেকআপ করবে। কিন্তু ব্রাইডাল মেকআপের কিন্তু সেই তখন থেকে পাইকপাড়ার প্রিয়দর্শিনী, আগে আমার পার্লারের নাম ছিল প্রিয়দর্শিনী, তো সেইটার কিন্তু তখন অত বছর আগের থেকেও কিন্তু নাম ছিল, 30 বছর আগেকার কথা বলছি আমি। তো যাই হোক, অনেকগুলো পুরনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে কোনো কিছু করতে গেলে না তার পুরোটা জানতে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। যেদিকে তুমি প্রত্যেকটা জিনিস শিখে যাবে, শেখা কোনোদিন শেষ হয় না, পুরোটা কখনো হয় না, কিন্তু মোটামুটি যদি পুরোটা শিখে কাজটা শুরু করো, কাজটা অনেক ইজি হয়ে যায়, অনেকটা মানে বেটার তুমি জায়গাতে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, এইটুকুনি আমি বলতে পারি। মিশমি জিজ্ঞেস করছে ত্রিপুরাতে কবে যাবে? ত্রিপুরাতে যাব, দেখি এইবারে যাব পুজোর আগে যাব। ত্রিপুরাতে যাওয়ার ইচ্ছা আছে, তার আগে অবশ্য আমাদের একটা অন্য ট্যুর আছে, তো সেইখানটা ঘুরে এসে তারপর যাব। এবারে কিন্তু আমরা বঙ্গ সম্মেলনে যাচ্ছি, কানাডাতে যাচ্ছি, তারপরে আরেকটা কথা না নিউ জার্সিতেও যাচ্ছি। তো যারা নিউ জার্সি, যারা কানাডাতে থাকে তাদেরকে বলা যে এবার কানাডা টরন্টোতে যাচ্ছি এনএবিসিতে, আর একটা হচ্ছে ইউএস এর নিউ জার্সি, দুটো জায়গাতেই যাচ্ছি আমরা। দিদি আমি ড্রাই স্কিনে একটা ভালো বিবি ক্রিম বলো। বিবি ক্রিমে ওনার এফেক্ট হবে না, ড্রাই স্কিন যদি হয় তাহলে আমাদের অরেঞ্জ ক্রিম বা পাপায়া ক্রিম লাগাতে হবে বয়স অনুযায়ী। হ্যাঁ, পাপায়া ক্রিম লাগালেই বেটার হবে। পাফড আইসের জন্য কিছু বলবেন? পাফড আইসের জন্য আর চোখ ফুলে একজন লিখেছে মিসমি, দিদি প্লিজ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, যারা দেখা করতে চাও তাদের জন্য আবারও বলি, তুমি ওদের প্রথম দিকে ছিলে না, আমরা এই শনিবার বিকেল 4টে অনওয়ার্ডস, বিকেল 4টে থেকে 7টার মধ্যে আমাদের কালীঘাট এক্সক্লুসিভ মলে একটা মিট করছি। যারা চাইছো আমাদের সঙ্গে দেখা করতে, যাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো, এমনি সাধারণ গল্প করতেও আসতে পারো, একদিন সবাই মিলে চলো একটু আনন্দ করি। একজন লিখেছে পান্তাতে কি অনলি বেঙ্গলি ফুড? না, বেঙ্গলি ফুডের সঙ্গে কিন্তু অন্যান্য ফুডও পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায় আর মোগলাইও পাওয়া যায়। সকালবেলা পান্তাতে বাঙালি খাবারটা ঠিক আছে, অনেক সময় বিকালবেলা লোকে পছন্দ করে একটুখানি চাইনিজ খেতে, একটুখানি মোগলাই খেতে, সেক্ষেত্রে আগে ছিল না, কিন্তু এখন পান্তাতে কিন্তু অন্য খাবারগুলো থাকছে। আমি ত্রিপুরাতে থাকি। ত্রিপুরাতে থাকো, আচ্ছা। ও, তাহলে আর কি করে হবে বলো, যখন ত্রিপুরাতে যদি যাই কখনো তখন দেখা করো, নাহলে তুমি যদি কখনো কলকাতায় আসো তখন দেখা হবে। খুব মিষ্টি লাগছে। সঙ্গে মিষ্টিকে নিয়ে বসে আছি, মিষ্টি তো লাগবেই। আচ্ছা, হ্যাঁ, আমরা পুজোর আগে একবার নিশ্চয়ই ত্রিপুরাতে যাব, আর একবার ইচ্ছা আছে শিলিগুড়িতে যাওয়ার, এই দুটো ইচ্ছা আছে, তারপর দেখা যাক। আমার হাজবেন্ডের চুল পরে টাক হয়ে, এই রে, তোমার জন্যই পড়ে যাচ্ছে, কি করলে পূরণ হবে চুল পরে? কে লিখেছে দৌড়ে দৌড়ে চলে এসো দুর্গাপুর থেকে, তাহলে আচ্ছা দেখো, চুলে যদি সত্যি ফাঁকা হয়ে গিয়ে টাক পড়ে যায়, তো সেক্ষেত্রে অ্যালোপেক্স অ্যাবসোলুটটা লাগাতে হবে, আর পেনটা শ্যাম্পুটা ইউজ করতে হবে। এই দুটো করলে চুল আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তবে যেখানে একদম টাক পড়ে একদম প্লেন চকচক হয়ে গেছে, সেখানে কখনো আশা করবে না যে পুরো চুল ভরে একদম পুরোটা চুল হয়ে যাবে। হ্যাঁ, সেখানেও চুল আসবে অল্প স্বল্প, কিন্তু ফাঁকা আরও বাদবাকি জায়গাটা দেবে টাক পড়ে গেলেও ছোটো ছোটো রোয়া আছে, বা হাত দিলে একটা না দেবে উঁচু নিচু মানে একটা খসখসে জিনিস আছে, সেই জায়গাগুলোতে কিন্তু চুল পড়ে যাবে। তো লাগাতে শুরু করে দাও, আর যদি পারো কোনো সময় একবার আমাকে দেখিয়ে নিও।
দেবাশিস দে লিখছে, ম্যাম আমি অনেক জিনিস একটা জিনিস নোটিস করেছি, কেউ কেউ কি কিছু ইউজ করুক না করুক আপনাদের আমব্রেলা পাউডার অনেকে ইউজ করে। আমি অনেক রিলেটিভ ফ্রেন্ডসদের বাড়িতে আপনাদের পাউডার দেখেছি, রিলেটিভ ফ্রেন্ডস বাড়ি দেখেছি, ইভেন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিডিওতেও আপনার ওই পাউডারটা ইউজ করতে দেখেছি। খুব ভালো, আমিও সেটা জানি যে আমব্রেলা পাউডার আর আমাদের সিঁদুর মানুষের মনে গেঁথে গেছে, মানুষের সমস্ত বন্ধুদের ড্রেসিং টেবিলে জায়গা করে নিয়েছে। তো আসলে এই যে আয়ুর্বেদিক সিঁদুর, এটাও যদি বলো, এটাও আমাদের আমরা প্রথম বার করেছি যে আয়ুর্বেদিক সিঁদুর। কারণ আমার কাছে যারা আসতো তাদের তো চুল পড়ার প্রবলেমে একটা আমি দিক ভেবেছিলাম, মেয়েদের চুল পড়া শীতে বড় হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে সিঁদুর। তো সেক্ষেত্রে আমার মাথায় সবসময় ঘুরতো যে এই সিঁদুর পরে পরে যদি হয় তাহলে যে কোনো একটা কাজ করতে হবে, সিঁদুর পরে চুলের মানে টাক সহ্য করতে হবে, আর নাহলে সিঁদুর পরা ছেড়ে দিতে হবে। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক সিঁদুর, হার্বাল সিঁদুর এই ব্যাপারটা কিন্তু নিয়ে এসেছিলাম। সে কত বছর আগে, প্রায় আমাদের মানে 22 বছর যদি হয় আমাদের কোম্পানির বয়স, তাহলে অন্তত 18-19 বছর আগে, 19 বছর আগে বা 20 বছর আগে আমাদের এই সিঁদুরটা এসছে। আমব্রেলা পাউডারটাও কিন্তু আমরাই সবার আগে, এই আমব্রেলা পাউডার সানস্ক্রিন যে হয় সেটা আমরাই সব থেকে আগে বার করেছিলাম। সেটাও একদিন আমি টিভি দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম, যারা ক্রিকেট খেলে, অ্যাকচুয়ালি আমি ক্রিকেট খেলা পছন্দ করি না বলে দেখি না, কিন্তু হঠাৎ করে কখনো কখনো বসে পড়ি। তো সেক্ষেত্রে দেখলাম যে সবাই একটা সাদা কি মেখে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জানার আগ্রহ থেকেই কিন্তু আমাদের এই সানস্ক্রিনটার পাউডার সানস্ক্রিনটা শুরু হয়েছে। সেটার বয়সও প্রায় 18-20 বছরই বয়স হবে। তো তারপর হয়তো অনেক কোম্পানি বেরিয়েছে, অনেক কোম্পানি নতুনত্ব করে। এখন যে কোম্পানি দেখি প্রতি বছর বলে আমরাই প্রথম, আমরাই প্রথম, আমরাই প্রথম। এই আগের বছরও একটা কোম্পানি, নাম করা কোম্পানি, নামটা বললে হয়তো সেটা ভালো শোনাবে না, তো সেটা বলবোও না, হঠাৎ করে বার করলো যে আমরা এই প্রথম বার করলাম পাউডার সানস্ক্রিন। তো পাউডার সানস্ক্রিন এত বছর ধরে আমাদের রয়েছে, তার মাঝেও অনেকে সানস্ক্রিন বার করেছে। তো এই দুটো কিন্তু আমাদের সত্যি কথা বলতে বন্ধুদের একদম খুব মন কেড়ে নিয়েছে, বা একদম মানে বাঙালির ঘরে ঘরে ঢুকে গেছে। ইনস্টা হেয়ারটার জন্য আবার আস্ক করছে, আর একটা কাঁদা সাইন, ওটা আমরা চেষ্টা করছি গো। আসলে ওই হেয়ারটা আমাদের কাছে রয়েছে, কিন্তু ওই কন্টেনারটা আমাদের কাছে ফুরিয়ে গেছে। আর এটা না এখানকার কন্টেনার না, ওটা ফরেন থেকে আনা হয়েছিল। তো সেই কন্টেনারটা আমাদের এখন একটা অসুবিধা হয়ে গেছে, আর সেটা আমরা খুব চেষ্টা করছি কন্টেনারটা আনার, কিন্তু ইনস্টা হেয়ারটা আমাদের কাছে রয়েছে। তার জন্য যারা কন্টেনার রিফিলিং করে আমাদের কাছে দিয়ে যায়, আমরা ফিলিং করে আবার দিয়ে দিই। তো সেটা যাদের কাছে আছে তাদেরকে আমরা দিতে পারছি, আদারওয়াইজ আমরা কাউকে দিতে পারছি না এই মোমেন্টে। ব্ল্যাক রাইসটা কখন লাগাবো? ব্ল্যাক রাইস তো তুমি সকালবেলাও লাগাতে পারো, রাত্রিবেলা শুতে যাবার আগে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো রাত্রিবেলা শুতে যাবার আগে লাগাই, লাগানোর পর তারপর যে ক্রিম যা লাগানো, মানে সিরামের মতো লাগিয়ে নি, ওটা তো সিরাম, তো তারপর আমি অন্য কিছু লাগাই আর কি। আপনার প্রোডাক্টগুলো খুব ভালোই লাগে, খুব যত্ন করে তোমাদের প্রয়োজন মতো জিনিসগুলো তৈরি করেছি, তো সেক্ষেত্রে তোমাদের কাজে লাগলে আমাদেরও ভালো লাগে। কালীঘাটের বারাসাত থেকে ফোন করেছিল, ইনস্ট্যান্ট হেয়ার পাউডারটা নেই বলছে। না সত্যি নেই গো, পাউডারটা আছে, কিন্তু ওই যে বললাম কন্টেনারটা নেই। কন্টেনারটা তোমার কাছে যদি পুরনো থেকে থাকে নিয়ে এসো, আমরা ওর মধ্যে ফিলিং করে দেবো, কোনো অসুবিধা নেই। মিশমি লিখেছে কি, দিদি তোমার ত্রিপুরাতে পার্লারটা ওপেন আছে? ত্রিপুরাতে আমাদের পার্লার নেই। না না আমাদের নেই, যেটা ফ্র্যাঞ্চাইজি ছিল ওটা অনেকদিন আগে ক্যান্সেল হয়ে গেছে। তো ওটা অনেকদিন আগে ওদের পুরো টাইমটা ওভার হয়ে গেছিলো, তারপর ওটা ক্লোজ হয়ে গেছে। এটা কি লিখেছো দিদি, আমি কি আপনার তোমার দিদি ভাই, আমি কি তোমার পিন পাবো না? এটা কি? বিটরুট পাউডারটা কি কাজ একটু বলবেন? বিটরুট পাউডারে কিন্তু অনেক কাজ। বিটরুট পাউডারটা স্কিনকে হেলদি করে, স্কিনকে ভালো করে, এবং স্কিনের মধ্যে আমাদের যে আনইভেন টোন থাকে সেটাকে যেমন ঠিক করে,
আমাদের স্কিনের যে রিঙ্কল পড়ে সেটাকে ঠিক করে। তো সেক্ষেত্রে বিটরুট পাউডারটা তোমরা স্কিনেও লাগাতে পারো, স্কিনকে আরও ব্রাইট করে। তো সেক্ষেত্রে স্কিনে লাগাতে পারো, হেয়ারে লাগাতে পারো, হেয়ার কন্ডিশনিং হিসেবে লাগাতে পারো, হেয়ার বুস্টার হিসেবে লাগাতে পারো। চুলকে যেহেতু এটা রুট, এগুলো যেহেতু রুট, তো চুলের রুটকেও কিন্তু এরা শক্ত করতে সাহায্য করে। যে কোনো রুট জাতীয় জিনিস, যেমন ধরো আদা, পেঁয়াজ, এগুলো সব রুট, রসুন, এগুলো কিন্তু আমাদের রুটকেও স্ট্রং করে। তোমরা নিজেরাও জানো অনিয়ন কিছুদিন ধরেই চলছে, এখন হচ্ছে একটু কমেছে। তার আগে আমরাই বার করেছিলাম জিঞ্জার শ্যাম্পু, তো এখনও অনেকে জিঞ্জার শ্যাম্পু হয়তো মানে ইউজ করে, বা অনেক প্রোডাক্ট আছে জিঞ্জার দিয়ে হেয়ারে, খুব ভালো ভালো প্রোডাক্ট আছে। তো রসুন দিয়েও রয়েছে। তো সেক্ষেত্রে রুটও মানে বিটরুটও কিন্তু হেয়ারের জন্য ভীষণ ভালো। ব্ল্যাক রাইসটা মাখার পর কি স্টপেজ ভি লাগাতে? হ্যাঁ, লাগাতে পারো, লাগাতে পারো। কি লিখেছে? এক্সক্লুসিভ পার্লারের নামে ছিল, এক্সক্লুসিভ পার্লারের নাম ছিল না, এক্সক্লুসিভ বলে কোনো পার্লার না, এক্সক্লুসিভ পার্লার বলে আমাদের কোনো নাম ছিল না। আমাদের যদি নাম থাকে তাহলে কেয়া শেঠ পার্লার হিসাবেই নাম থাকবে। এখন সেটা নাম চেঞ্জ করে এক্সক্লুসিভ কিছু পার্লার হয়েছে কিনা আমার জানা নেই। আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি নেই, আমাদের কোনো ওখানে নেই। আমাদের যেখানে পার্লার রয়েছে বা কেয়া শেঠ মেডি স্পা রয়েছে সেটা হচ্ছে কালীঘাট, গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, পাইকপাড়া, শ্রীরামপুর আর বারাসাত। তবে অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন তোমাদেরও ঘুমানোর সময় হয়েছে, আমারও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করতে হবে, তারপর ঘুমোতে হবে। আর সবার শেষে একটাই কথা বলে রাখি যে এই শনিবার বিকেল 4টে থেকে অনওয়ার্ডস 7টা পর্যন্ত তোমরা যে কেউ আসতে পারো আমাদের কেয়া শেড এক্সক্লুসিভ মল কালীঘাটে। আমরা তোমাদের জন্য থাকবো, আমি থাকবে, মিষ্টি থাকবে, আমরা থাকবো। তোমরা যারা যদি কারোর কোনো প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে চাও সেক্ষেত্রে আসতে পারো। আর যদি চাও শুধু শুধু কথা বলতে, গল্প করতে, কারণ তোমাদের সঙ্গে তোমরা আমাকে দেখতে পাও, আমি তো তোমাদের দেখতে পাই না, তো একসঙ্গে সামনাসামনি দেখা হলে খুব ভালো লাগবে আমাদের। যদি চাও চলে আসতে পারো। এখন আর বেশি রাত করব না, অনেকটাই রাত্রে আমরা এসছি আজকে। খুব শিগগিরই আরেকবারও আসবো। আজ যাই, টাটা।